কে কে হোমওয়ার্ক করেছেন? মাত্র দুইজনের দেখলাম গ্রুপে। জি স্যার, করছি স্যার। ওকে, বাকিরা কেন হোমওয়ার্ক করেন না, প্র্যাকটিস করেন না? আচ্ছা, আপনাদের প্রথম একটা এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে আপনাদের ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনাদেরকে একটা ফিগমা ফাইল দেওয়া হবে। কোশ্চিন আগে থেকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে একটা ফিগমা ফাইল দেওয়া হবে। এই ফিগমা ফাইলে একটা ডিজাইন করা আছে, এই ডিজাইনটা আপনাদেরকে করতে হবে ফিগমা ফাইল থেকে দেখে দেখে। আমি ফিগমা ফাইলটা কিভাবে ওপেন করবেন, সাপোজ এটা একটা কোনো একটা, মনে করেন ক্লায়েন্ট আপনাকে একটা ফিগমা ডিজাইন দিয়ে দিল, এরকম লিঙ্ক দিয়ে দিবে ক্লায়েন্ট আপনাদেরকে। কি দিবে? একটা লিঙ্ক দিয়ে দিবে। আপনাদের ফিগমাতে অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যাকাউন্ট করা খুবই ইজি, কিভাবে করতে পারবেন সেটাও দেখাই দেবো অ্যাকাউন্ট। হুম, ওকে। এটা হচ্ছে আপনাদের এক্সামের কোশ্চিন। এই কোশ্চিনটা আপনাদেরকে সলভ করতে হবে। আপনাদেরকে ল্যান্ডিং পেজ করা শিখাইছিলাম। আপনারা কি ল্যান্ডিং পেজ করা শিখেছেন? জি স্যার। আচ্ছা, এটা একটা জি মূলত স্যার, ল্যান্ডিং স্যার পেজ। করাইছিলেন তো। হ্যাঁ, এটা কি ল্যান্ডিং পেজ। এই যে দেখেন, কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের চাকা ঘোরায় বড় হবে, ঠিক আছে? এটা কি একটা ল্যান্ডিং পেজ। ওকে, এই জায়গাতে আমার লগ ইন করা নাই, তাই বলতে সাইন আপ করতে জিমেল দিয়ে। তো আমি যেখানে লগ ইন করা আছে আমি সেখান থেকে দেখাই। এটা হচ্ছে আপনি লগ ইন করলে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কাছে, ঠিক আছে? যে সব কিছু আপনি দেখতে পাবেন, এডিট করতে, মানে এখান থেকে অপশনগুলো নিতে পারবেন। কিভাবে এটা নেবেন আমি দেখাই দিই। সেটা হচ্ছে, আপনি মনে করেন আপনাকে একটা আপনার ক্লায়েন্ট আপনাকে এরকম ফিগমা ফাইল দিয়ে দিল। কি দিয়ে দিল? ফিগমা ফাইল দিয়ে দিল। যে আমার ফিগমা ডিজাইনার অথবা ইউএক্স ডিজাইনারদেরকে দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করাই নিয়েছে, মানে এরকম টেমপ্লেট তৈরি করে নিয়েছে। যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে, ওরকম ফিগমাতেও করা যায় সুন্দরভাবে ডিজাইন। এটা তো আপনার একটা ছবি জাস্ট, আপনাকে তো এটাতে লাইভ করতে হবে, বানাই দিতে হবে এরকম করে ডিজাইনটা, তাই তো? তো এরকম আপনাদেরকে অনেক, আপনার মার্কেট প্লেসে প্রচুর ফিগমা ইয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লায়েন্টরা ফিগমা বেশি দেয় আর পিএইচডি ফাইল বেশি দেয়, ঠিক আছে? তো এরকম আপনাদেরকে ফিগমা ফাইল দিয়ে দিবে। দেওয়ার পরে বলবে এই ডিজাইনটা আমাকে, হুবহু ডিজাইনটা আমাকে তৈরি করে দিতে। কি তৈরি করে দিতে? তো এখান থেকে বলবে, এখান থেকে যাবতীয় যা, এগুলোর স্যার যে স্যার ডিটেলস আর যে স্যার ইনস্ট্রুমেন্ট এগুলো কি আমাদের দিয়ে দেবে? এই যে ইনস্ট্রুমেন্টই তো দিয়ে দিয়েছে আপনাকে। ও মানে এগুলো সবই দিয়ে দিছে, মানে আমরা হ্যাঁ, এগুলো আর কি এরকম জাস্ট অ্যাকুরেট খালি এরকম ডিজাইনটা করে আপনি দিয়ে তৈরি দিব? করুন। কি এখন আপনার লাগবে কি এই লোগো? আপনি কি করলেন, লোগোতে ক্লিক করলেন, জি স্যার। দেখেন লোগোর সাইজ। এখানে দেখেন আরেকটা জিনিস, দেখেন এখানে সব কিছু কিন্তু ফিগমাতে একটা জিনিস খেয়াল করেন, কতটুকু লেন্থ আছে, কতটুকু হাইট আছে, সব কিছু বলে দিচ্ছে, ঠিক আছে? লেআউট কতটুকু আছে, এই মানে লোগোটার একদম স্যার পারফেক্ট, মানে কতটুকু কোনটা পারফেক্টলি কি বলে নিতে দিচ্ছে যে হবে লোগোটা। আর এখন কি, আমার লোগোটা মানে কি করে লোগোটা ডাউনলোড কি করব? দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আগে শেষ করি, আপনি ইয়ে করেন, ঠিক আছে? আপনি এখন এই লোগোটা নেবেন, লোগোটা তো আপনি ওয়েবসাইটে তো অ্যাড করতে হবে। তো লোগোটা আমরা ডাউনলোড করব কি করে? এখানে রাইট বাটন ক্লিক করে কপি করব নাকি সেভ অ্যাজ করব, তাই তো? এখানে কি কোনো সেভ অ্যাজ এর অপশন দেখছেন? না, আমি এখান না থেকে স্যার। ডাউনলোডের অপশন নাই। এটা কি করতে হয়? এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করবেন কিভাবে? আপনি এরকম ফাইল দিয়ে দিবে, প্রত্যেকটা আপনি এক্সপোর্ট করতে পারবেন। এই যে আপনাকে কি করবেন, এই যে নিচে একটা ব্যানার দিয়েছে, তারপরে একটা লোগো দিয়েছে, এরকম এই যে এখানে একটা ব্যানার দিয়েছে, এই যে একটা ইমেজ দিয়েছে, এই যে আরো ইমেজগুলো দিয়েছে, ঠিক আছে? এই টেক্সটগুলো এখান থেকে কপি করতে পারবেন। প্রত্যেকটা কিভাবে করতে হবে, মানে স্টাইলটা কেমন হবে আমি বলে দিচ্ছি, আপনাদের কোশ্চেন কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে।
আর না পারলে কিন্তু এটা আমার জন্য খুবই দুঃখজনক বিষয় যে স্যার কিছু শেখাতে পারে নাই। আমি কিন্তু অনেক ভালোভাবে শিখাইছি আপনি, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আপনাদের প্রথম পরীক্ষা যে এই ল্যান্ডিং পেজটা আপনাদেরকে বানাতে হবে। আমি রবিবারে সবার কাছ থেকে এটা জমা নিব। ওকে, আমি এখন আপনাদেরকে দেখাই দিই, যেহেতু আপনারা ফিগমা এর আগে ইউজ করেছেন কিনা জানি না, বাট ফিগমাটা কিভাবে ইউজ করে এটার এক্সেসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সবাইকে। তো এই যে মনে করেন আমি এই লোগোটাকে ডাউনলোড করব, আমি এই ইমেজটাকে ডাউনলোড করব, তারপরে আমি বাকি যত ইমেজ আছে এগুলোকে ডাউনলোড করব, সব একইভাবে। কিভাবে আমি কি করতে পারি, এই যে দেখেন আমার প্রথমে লোগোটাকে ধরবো, দেখেন লোগোটা সিলেক্ট হয়েছে না? লোগোটা কতটুকু দেখেন এখানে দেখা দিচ্ছে, লোগোর সাইজও দেখা দিচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এই পাশে আপনার লেআউটগুলো দেখাচ্ছে, তারপরে দেখেন এই জায়গাতে যদি আমি ক্লিক করি দেখেন লোগোটার কালার দেখাচ্ছে, কতটুকু বর্ডার নিয়ে আছে, এগুলো সব দেখাবে, ঠিক আছে? একবারে নিচে একটা অপশন দেখতে পাবেন, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা একটা নিচে অপশন দেখতে পাবেন, কি এক্সপোর্ট। এক্সপোর্ট একটা অপশন দেখতে পাবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখেন এটা কি ফরম্যাটে আছে, পিএনজি ফরম্যাটে আছে। তারপরে কি করবেন, এই দেখেন এখানে লেখাই আছে দেখেন এক্সপোর্ট, ঠিক আছে? লোগোটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি লোগোটা সহ অন্য কিছু থাকে তখন লোগোটাকে খালি সিলেক্ট করবেন, অথবা যেই ব্যানারটা আছে ব্যানারটাকে সিলেক্ট করবেন। ওকে, তাহলে আমি যদি এখন এক্সপোর্টে ক্লিক করি দেখেন অটোমেটিক আমার ডাউনলোড হয়ে গেল, একদম অরিজিনাল ফাইলটাই ডাউনলোড হবে। এই যে আমার লোগোটা ডাউনলোড হয়ে গেল। আমি যদি যাই, এই যে দেখেন আমার লোগোটা কি ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এই যে, স্যার প্রসেসটা আর একবার একটু আমাকে ভালো করে দেখান তো, আমি হ্যাঁ, ভালো করে বুঝতেছি না। আবারও দেখাবো, এই যে দেখা দেখেন যাচ্ছেও লোগোটা না তো চলে স্যার, আসছে, নেট ঠিক আছে? এবার দেখেন আমি ব্যানারটাকে ডাউনলোড করব। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ওয়েট করি 5 মিনিট। ওকে, আমি আরেকবার বুঝাই তাহলে। এই যে যে ফিগমা ডিজাইন, আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় আরেকটুভাবে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যদি সাপোজ ফাইবার একটা মার্কেট প্লেস, এটা সবথেকে পপুলার মার্কেট প্লেস, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ফ্রিল্যান্সারদের জন্য, যদি আমি এখানে যাই সেক্ষেত্রে এখান থেকে কি কোনো বায়ার ফিগমা সাজেস্ট করে কিনা। তো আমি যদি এখানে সার্চ করি দেখেন ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? দেখেন অটোমেটিক কিন্তু সাজেস্ট করে নিয়েছে, তার মানে অবশ্যই কাজ আছে। এই যে দেখেন, ঠিক আছে? এগুলান কি, আমি যদি প্রথমটাতেই যাই, এই যে এনার ব্যানারটা দেখে আপনি বুঝতে পারছেন যে উনি কিসে কিসে কাজ করে দিতে পারবে। তার মানে পিএইচডি যদি অ্যাজ আমি যদি ক্লায়েন্ট হই, তাহলে ওনাকে আমার যদি একটা ডিজাইন ক্রিয়েট করা থাকে, মানে ফটোশপ দিয়ে ক্রিয়েট করে থাকি, তাহলে আমি ওনাকে প্রোভাইড করব ফটোশপ। যদি এক্সডিতে ডিজাইন করে থাকি এক্সডিতে, যদি আমি ফিগমাতে ডিজাইন করে থাকি লাইক এমন, তাহলে আমি ফিগমাতে ডিজাইনটা আমি ওনাদেরকে প্রোভাইড করে দিব যে আমার ওয়েবসাইটটা এইভাবে তৈরি করে দেন। তার মানে কি, এগুলো কি কাস্টম ডিজাইন, এগুলোকে বলা হচ্ছে কাস্টম ডিজাইন। আর কাস্টম ডিজাইনের ডিমান্ড অনেক বেশি, কাস্টম ডিজাইনের ডিমান্ড অনেক বেশি দেখেন, ঠিক আছে? জাস্ট ওয়ান ল্যান্ডিং পেজের জন্য খালি বেসিক কাজ করে দিবে, তার জন্য $80 নেবে। ফিগমা থেকে হোক, এইচডি থেকে হোক, পিএইচডি থেকে হোক, এআই থেকে হোক, যেটা থেকে হোক, খালি এলিমেন্টর প্রো দিয়ে কাজ করে দিবে। তারপর স্ট্যান্ডার্ডে যদি করে সে 2 থেকে 4টা, দেখেন জাস্ট খালি একটা পেজের জন্য সে $80 চার্জ করছে। এটা যদি শুধু আপনি টেমপ্লেট অ্যাড করে দেন আপনি কিন্তু এত চার্জ করতে পারতেন না, খুব কম দেখা যাচ্ছে 20 থেকে $30 চার্জ করতে পারতেন। বাট আপনি কাস্টমভাবে যখন এই যে ফিগমা থেকে, পিএইচডি থেকে, এক্সডি থেকে, এআই থেকে, এগুলান থেকে ডিজাইন করে দিবেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা চার্জ করতে পারবেন। এটা কিন্তু চার্জ করছে কত, খালি একটা পেজের জন্য, জাস্ট ওয়ান পেজের জন্য $80। এখন যদি সে 10টা পেজ করায় নেয় তাহলে কত, $800 সে নিবে।
কমপক্ষে $800 সে নিয়ে থাকবে। তারপর স্ট্যান্ডার্ডে সে 2টা থেকে 4টা পেজের জন্য $250। প্রিমিয়ামে প্রিমিয়ামে কি 5টা থেকে 7টাতে $400। হুম, পেজ আমি তো আরো এখানে উনি আরো অনেক কাজ করে দিবে, তো এগুলো আমি বলতেছি না, ঠিক আছে। আমি এটা খালি বুঝালাম যে দেখেন পিএইচডি শুধু এটা না, নট ওভার। দেখেন এখানে আরো অনেক আছে, আপনাকে শুধু ফিগমাই দিবে না, আপনাকে দিবে কি পিএইচডি ফাইল দিতে পারে, এখানে হচ্ছে আপনি এই যে পিএইচডি ফাইল দিতে পারে, এক্সডি ফাইল দিতে পারে, এরকম অনেক ফাইল দিতে, ক্যানভা ফাইলও দিতে পারে। কোনো মানে কাস্টম ডিজাইন করা যায়, দেখেন এআই ফাইল, মানে কাস্টম ডিজাইনের জন্য আপনাকে এরকম ডিজাইন লেআউট দিয়ে দিতে পারে। অথবা অনেকে ইয়ে আছে যে শুধু আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে ডিটেলসগুলো দিয়ে দিবে, এরকম ফাইল না দিও, এরকম ক্লায়েন্ট পাবেন। So, এখন আসি যে স্যার শোনা যাচ্ছে না তো। আচ্ছা, বলবেন না আমি এতক্ষণ ধরে কথা বলছি, তার মানে আপনারা কিছুই শুনতে পান নাই। আমি ভাবছি কোনো কথা বলেন নাই, কারণ মাইক দেখলাম যে মিউট করা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকবার বুঝাই। সেটা হচ্ছে, যদি আমরা ফাইবারে যাই, ফাইবার এবং আপওয়ার এরকম অনেক মার্কেট প্লেস আছে, তবে সবথেকে পপুলার হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার। এই দুইটা ফ্রিল্যান্সারদের জন্য ভালো একটা স্যার মার্কেট প্লেস। আপওয়ার্কেও কি করা যাবে? হ্যাঁ, আপওয়ার্কে যখন কারণ আপনি আপওয়ার্কে এক্সপার্ট স্যার হয়ে আমি যাবেন আর তখন কি আপনি কাজ কাজ করি। করতে পারবেন, তবে ফাইবারে স্যার আমি আপনি আপওয়ার্কে ডাটা এন্ট্রি কাজ করি। ওকে। আচ্ছা, আমরা যদি এখানে সার্চ করি যে ফিগমা, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, দেখেন অটোমেটিক সাজেস্ট করে নিচ্ছে এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, অ্যাপ ডিজাইন, এরকম অনেক ল্যান্ডিং পেজ ডিজাইন, ফিগমা। ঠিক আছে, আমরা ল্যান্ডিং পেজ করাও শিখবো, কমার্স ল্যান্ডিং পেজ এটাও শিখবো আমরা। তো আমরা এই যে ফিগমাতে যখন মানে ফিগমা টু যদি দিচ্ছি, ফিগমা টু ওয়ার্ডপ্রেস যখন সার্চ, অ্যাজ এ আমি বায়ার যদি হই, মানে আমি যদি কাউকে দিয়ে করাই নিতে চাই অ্যাজ এ সেলার, মানে বায়ার হিসেবে সেলারকে দিয়ে করাই নিব, সেক্ষেত্রে আমি সার্চ করলাম যে এখানে ফিগমা ফাইল বা এইচডি ফাইল, পিএইচডি ফাইল, মানে কাস্টম ডিজাইন, এটাকে বলা হয় কাস্টমভাবে ডিজাইন করা। আমরা যে ওয়েবসাইট বানানো শিখতেছি এটা হচ্ছে কাস্টম ডিজাইন, আমরা কিন্তু কোনো টেমপ্লেট মানে মানে রেডি ওয়েবসাইটকে মানে তৈরি করে দিচ্ছি না, আমরা স্যার কিনছি রেডি মানে আপনার স্যার রেডি করে কোনো কিছু করা না, বা না। লোকাল আমরা দিয়ে করি আমরা লোকাল স্যার। মানে লোকাল বলতে হচ্ছে আমরা কাস্টম ভাবে তৈরি করছি নিজেদের মতন করে, জি বাইরের স্যার। রিকোয়ারমেন্ট অনুযায়ী। স্যার, তো আমরা হ্যাঁ এখন স্যার, মানে দেখছি যে একদম ফার্স্ট এরটা আমরা সহজ না, যদি তাই দেখি, তো? ঠিক আছে, ফার্স্ট এরটাই যদি আমরা দেখি যে এখানে দেখেন, এখানে ব্যানার দেখে, এই যে ব্যানার দেখে আমি বুঝতে পারছি সে পিএইচডি, এক্সডি, ফিগমা এরকম ফাইল দিলে, সে মানে ডিজাইন করা ফাইল দিলে সে করে দিবে, একদম কাস্টম ভাবে ওয়েবসাইটটা করে দিবে। এখন দেখেন, এখন অ্যাজ এ আমি বায়ার যদি আমি বলি যে না আমার কাস্টম ডিজাইন লাগবে না, আমি জাস্ট আপনাকে একটা টেমপ্লেট দেবো অথবা একটা থিম কিনে পারচেস করে দিয়েছি, সেটা আপনি আমার সাইটে অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে আপনার বাজেটটা কম হয়ে যাবে। আর যদি আপনি কাস্টমভাবে এভাবে তৈরি করে দেন, মানে কাস্টম ভাবে ফিগমা থেকে হতে পারে, পিএইচডি থেকে হতে পারে, এক্সডি থেকে হতে পারে, এআই থেকে হতে পারে, ক্যানভা থেকে হতে পারে, হোয়াটএভার যেটা থেকেই হোক না কেন, আপনি আপনি কি করবেন, হিউজ পরিমাণে একটা চার্জ করতে পারবেন বাইরের কাছ থেকে। দেখেন সে কি কি চাচ্ছে, হয়তো তাকে হয় পিএইচডি ফাইল দাও, নইলে এক্সডি ফাইল দাও, নইলে ফিগমা ফাইল দাও, এটা হচ্ছে ফিগমার লোগো, ফিগমা ফাইল দাও, বা এআই ফাইল দাও, অথবা যে কোনো ফাইল হোয়াটএভার ফাইল দিলে, মানে ডিজাইন যেরকম আমাদের এখানে ডিজাইন করা, এরকম কাস্টম ফাইল দিলে সে কি করতে হবে, একদম হুবহু কাস্টম ডিজাইন তৈরি করে দিবে বাইরের অনুযায়ী। তো এর জন্য সে পেজ, ওয়ান পেজ, একটা পেজের জন্য ফিগমা হতে পারে, এক্সডি হতে পারে, পিএইচডি হতে পারে, যে কোনো ওয়ার্ডপ্রেসে মানে ওয়েবসাইটটা তৈরি করে দেওয়ার জন্য $80 চার্জ করবে শুধু ওয়ান পেজ, একটা পেজের জন্য। তার মানে সে যদি 8টা পেজ করে তাহলে কত, $800। এখন যদি আমি এটা হচ্ছে বেসিকেই চাচ্ছে, যদি স্ট্যান্ডার্ডে আসে তাহলে 2টা থেকে 4টা পেজের জন্য সে $250 চার্জ করছে, এগুলো হচ্ছে কাস্টম ডিজাইনের জন্য। তারপরে হচ্ছে প্রিমিয়ামে আসলে সে 5টা থেকে 7টা পেজ করে দিবে, এর জন্য $400 চাচ্ছে। ওকে, এরকম অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা মানে সেলার আছে যারা বায়ারের কাছ থেকে যে এই যে পিএইচডি ফাইল, ফিগমা ফাইল প্রোভাইড করে থাকে, তাদেরকে তারা কাস্টম ভাবে মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা তৈরি করে দেয় এরকম হিউজ অ্যামাউন্টে।
এখন যদি থিম ফরেস্ট থেকে একটা থিম দিয়ে বলে যে আমি এই থিমটা $80 কিনে দিয়েছি, তুমি জাস্ট খালি এটা আমাদেরকে আমার এটা সেট করে দিবা, প্লাস ইয়ে চেঞ্জ করে দিবা, লেআউটগুলো চেঞ্জ করে দিবা। লেআউট বলতে যে আমার প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিবা, লোগোটা চেঞ্জ করে দিবা, পেজগুলো যা আছে তাই থাকবে। তাহলে কাজটা হয়ে গেলো কম, আপনি রেডি একটা ওয়েবসাইট পেয়ে গেলেন। বাট আপনি যখন নিজের মতন করে ওয়েবসাইটটা তৈরি করে, মানে বায়ারের রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে বায়ার নিজেই এই ডিজাইনটা করাই নিয়েছে, যে কোনো ফিগমা ডিজাইনারের কাছ থেকে এই ডিজাইনটা করাই নিয়েছে যে আমার ওয়েবসাইটটা এরকম হবে, এরকম হলে আমি এর মানে আমি করাই নিব। তো এরকম ডিজাইন তো রেডি কোনো টেমপ্লেট করা নাই, তাই না? এটা তো আমাদেরকে কাস্টমভাবে তৈরি করতে হবে। আমরা যেমন এই যে ওয়েবসাইটে কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করছি না, এরকম কাস্টমভাবে এটা তৈরি করতে হবে। তো এরকম ফাইল দিয়ে দিবে আপনাদেরকে। তো এরকম আপনি এটার ডিমান্ড অনেক বেশি, এটাই বুঝালাম, ঠিক আছে? এগুলোর কাজ প্রচুর, ফিগমা ফাইলের কাজ, মানে ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসের এইচডি স্যার পিএইচপি, অনেক ডিমান্ড ঠিক আছে? এক্সপ্লোর স্যার। এগুলোর প্রচুর ডিমান্ড কাজের, এর জন্য এগুলো জানা লাগবে। তো এগুলোকে আমরা কিভাবে নিতে পারি? তো সাপোজ আমি আপনাদের বায়ার, আপনার হচ্ছে আমার সেলার, তো আমি বললাম যে আপনাদেরকে আমি এই ফাইলটা দিয়ে দিলাম, যে নাও আমার এই ওয়েবসাইটটা হুবহু ওয়েবসাইটটা লাগবে। ফিগমা ফাইলটা আপনাদের সবাইকে দিয়ে দিলাম যে আমি এই ওয়েবসাইটটা তৈরি করে নিব। তো এর বিনিময়ে আমি এটা যেহেতু ল্যান্ডিং পেজে আমি কি করব, এই ল্যান্ডিং পেজে আমার কি হবে, যে আমি আপনাকে বাজেট দিব $200। ওকে, আপনার সাথে আমার এগ্রি হয়ে গেল। তো আপনি তখন আমি আপনাকে আমার এই ডিটেলসগুলো প্রোভাইড করে দিলাম, এই লিঙ্কটা আমি আপনাকে প্রোভাইড করে দিলাম। যদি আমার পিএইচডি মানে ফিগমাতে করা থাকে, তো ফিগমাতে করে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিলাম, ফিগমা ডিজাইনার কাছ থেকে আমি লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে আমি আপনাকে প্রোভাইড করে দিলাম অ্যাজ এ ওয়েব ডেভেলপারের কাছে। সে আমাকে একটা টাইম দিবে যে এই টাইমের মধ্যে আমি আপনার এটা করে দিব। ওকে, সেম টু সেম। এরপরে যদি আমি পিএইচডিতে করে নিই, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোর মাধ্যমে যদি করে নিই, সেক্ষেত্রে আমি ওইটা প্রোভাইড করব, এআই ফাইল অথবা পিএইচডি ফাইল, এগুলো আমি প্রোভাইড করব। ওকে, যেহেতু আমি এখন আপনাদেরকে এটা প্রোভাইড করছি, তো এইটা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করি। আপনাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফিগমাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এটা আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি করব, এই যে দেখেন প্রথমে এই জায়গাতে আমি একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে কি আছে আপনাদের হিরো সেকশন, মানে মেনু সেকশন, ঠিক আছে? আর পুরো সেকশনটা হচ্ছে মেনু সেকশনের সাথে পুরো সেকশনটা কি ব্যানার সেকশন। পুরো সেকশনটার সাথে আমি কিন্তু আপনাদেরকে কোশ্চিন দিয়ে দিচ্ছি প্লাস বুঝাই দিচ্ছি, যাতে আপনারা করতে আপনাদের অসুবিধা না হয়। দেখেন, আপনারা যদি ল্যান্ডিং পেজটা ভালোভাবে, আমি যে ল্যান্ডিং পেজটা করানো শিখাইছি ওটা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু আপনারা চট করে ধরতে পারবেন কোথায় কি কাজ আছে। বাট আপনাদেরকে এটা সবাইকে প্রোভাইড করতে হবে, কাজ যতটুকু করতে পারবেন রবিবারে আপনাদেরকে এগুলান জমা দিতে হবে এই কাজটা। এখন স্যার এটা কি হুবহু এরকমই করব? হ্যাঁ, হুবহু এটাই করবেন। এই ফাইলটা আপনাকে দিয়ে দেওয়া হবে, এখান থেকেই আপনি ইয়ে নেবেন, টেক্সটগুলো নেবেন, এখান থেকেই ইমেজগুলো নেবেন, এখান থেকে যা যা টেক্সট আছে সেম টেক্সট লিখতে এটা হবে। কি এরকম একটা যে পোর্টফোলিও ওকে স্যার। দিবেন এরকম দিবেন স্যার? জি, আজকেই দিয়ে দিব এই ও, ফাইলের। এর আগে যেরকম পোর্টফোলিও দিলেন ওইরকম একটা লিংক দিবেন, তাই তো? হ্যাঁ, আপনাকে এই লিঙ্কটা দিয়ে দেবো, এই যে উপরের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা দিয়ে দিব। মানে এটার থেকে আমরা দেখে দেখে আর কি করব, হ্যাঁ, তাই এখান তো থেকে স্যার? আপনারা এই যে ছবি ডাউনলোড করবেন, টেক্সটগুলো এখান থেকে কপি করে নেবেন। এখন কিভাবে ডাউনলোড করবেন দেখেন, আমি স্যার এখানে আমার বলে একটা দিচ্ছি। প্রশ্ন ছিল। জি, অবশ্যই বলেন। স্যার এক কথায় যে আমরা পোর্টফোলিও যেভাবে করছিলাম ওইভাবে হ্যাঁ, সেম ওইরকম। সেম ওইভাবে। আর স্যার কি আমার একটা প্রশ্ন পোর্টফোলিও ছিল। একটা জাস্ট ওয়ান পেজ, এটা সিঙ্গেল? এটা সিঙ্গেল পেজ, এটা ল্যান্ডিং পেজ। স্যার জি, বলেন। এইটার মতো করে ডিজাইন করে হচ্ছে আমাদেরকে রবিবারের ওই পরীক্ষায় দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটাই রবিবারে আপনারা সাবমিট করবেন। মানে রবিবারে এটা সাবমিট করতে হবে? হ্যাঁ। আচ্ছা। ওকে, আমি আপনাদেরকে বুঝাই দিই এটা কিভাবে কাজ করবেন, ঠিক আছে? দেখেন, একটু এখানে এখন মনোযোগ দিবেন। দেখেন, প্রথমে একটা ব্যানার সেকশনেই কাজ করেছে, ফুল একটা সেকশন নিয়েছে। সেকশন নিয়ে সেকশনের ভিতরে আমরা কি প্রথমে একটা কি নিই, সেকশন নিই, মনে আছে? ওকে, প্রথমে আমরা কি করি, একটা সেকশন নিই। সেকশনের ভিতরে আমরা দিব কি এই ইমেজটা, ব্যানার ইমেজটা। সেকশনের ভিতরে ব্যানার ইমেজটা দিব।
এরপরে সেকশনের উপরে নিব ইনার সেকশন কয়টা, দুইটা কলামে ইনার সেকশন নিব। একটা একটা ইনার সেকশনে আমার কি থাকবে, লোগো থাকবে, আর একটা ইনার সেকশন কি থাকবে, আমার মেনু বার থাকবে। এখন লোগোটা আমরা দিলাম, লোগোর এখানে সাইজটাও দেখেন, এখানে আমি যখন ক্লিক করছি সাইজটা কত আসছে, ঠিক আছে, এত সাইজ মানে বলে দিচ্ছে, অটোমেটিক নিয়ে নেবে সাইজ আপনার। এরপরে আপনার এই যে দেখেন এই জায়গাতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের নিচে একটা দাগ, তারপরে এগুলো কিন্তু দাগ নাই, তার মানে এই জায়গাটাতে কি বুঝাইছে যখন আমার এই জায়গাতে দুইটা জিনিস বুঝাতে পারে। একটা হচ্ছে ক্লায়েন্ট একটার নিচে দাগ দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে যখন আমার এই পেজটা কি হবে, অ্যাক্টিভ থাকবে, আমি তখন কিন্তু আমরা একবার দেখাছিলাম যে কালারটা, এই কালারটা চেঞ্জ হবে, দেখাইছিলাম না, এখানে কি কালারটা না, এই জায়গাতে একটা দাগ থাকবে, যখন অ্যাক্টিভ থাকবে তখন আমার এটার নিচে একটা দাগ থাকবে, অথবা আমি যখন হোভার করব তখন এটার নিচে দাগ থাকবে, এই গ্রানের নিচে দাগ আসবে, ঠিক আছে, আন্ডারলাইন আসবে তাই তো আন্ডারলাইন। স্যার, যে আমরা যেরকম করি আর কি। ওকে, ঠিক আছে, এতটুকু বুঝে গেছেন। এরপরে দেখেন, এরপর একটা স্পেস নিতে হবে, ঠিক আছে, অথবা এখানে একটা আপনি প্যাডিং নেবেন, প্যাডিং নেওয়ার পরে জাস্ট এতটুকু প্যাডিং নিয়ে নিলেন, সমস্যা নাই। এরপরে আপনি কিনেন একটা টেক্সট নিলেন, টাইটেল নিলেন, এরপর প্যারাগ্রাফ নিলেন, সেম এখান থেকে কি করবেন, এখানে ডবল ক্লিক করবেন, কপি হয়ে যাবে, এখান থেকে কন্ট্রোল সি দিবেন, দেখেন কপি করে নেবেন, কপি করে এই টেক্সটটাই বসাবেন, অন্য কোনো টেক্সট না, ঠিক আছে। এইটাও ডবল ক্লিক করবেন, কপি করবেন, কপি করে এখানে বসাবেন। এরপর একটা বাটন নেবেন, বাটনের কালারটা কিভাবে নেবেন, মনে করেন এখান থেকে কালার কোডটা তো নিতে হবে তাই না, এখানে কালার কোড কি, তাই দেখেন আমি যখন এই টেক্সটের উপর ক্লিক করছি তখন কিন্তু এই যে ডান পাশে আমার সব দেখাই দিচ্ছে যে আমার এই ফন্টের সাইজ কত, ঠিক আছে, কোন লেন্থে আছে, কিভাবে আছে, সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। দেখেন স্পিকার আসলে ঠিক আছে, দেখেন আমার ফিল সাইজ কি, এই যে দেখেন এফ মানে কি সাদা, আমি যদি এটাকে ধরি, দেখেন এটা হচ্ছে সাদা, আমি যদি এই যে এটাকে ধরলাম তখন কিন্তু এই যে দেখেন বাটনটাকে ধরলাম, বাটনের কালারটাও কিন্তু এখান থেকে কালার কোডটাও পেয়ে যাচ্ছেন, আপনাদের কষ্ট করে কালার কোড খুঁজতে হবে না, বুঝতে পারছেন, তার মানে কি দেখেন দুইটা কালার কোড এখানে শো করছে, একটা কি বাটনের কালার কোড, আর একটা কি আপনার টেক্সটের কালার কোড, এই যে টেক্সটের ভিতরে টেক্সটের কালার কোড। ওকে, আমি যদি টেক্সটটাকে ধরি দেখেন, ঠিক আছে, আমি যদি ডবল ক্লিক করে শুধু টেক্সটটাকে ধরলাম তখন টেক্সটের সাইজ কত দেখেন 24, কোন ফন্টে আছে, টেক্সটের ফন্ট ফ্যামিলি পপিন্স, কি আছে সেমি বোল্ড মানে কত 600, সেমি বোল্ড মানে 600, বোল্ড মানে 700, ঠিক আছে, আমরা দেখেছিলাম না বোল্ড কোনটা, 600 উইথ, 700 উইথ, 400 উইথ, এগুলো দেখেছিলাম না ফন্ট ফ্যামিলিতে, ওইটা। এরপরে দেখেন, এরপরে আরো কয়টা এখানে, এইখানে চারটা কলামে ভাগ করেছে, চারটা কলামে বাটন সিস্টেম করেছে, ঠিক আছে, বাটন এখানে বাটন নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার সেকশনের ভিতরেই টেক্সট নিয়ে কাজ করতে পারেন। এই জায়গাতে কি বুঝাইছে দেখেন, প্রত্যেকটা ব্লু আছে, মানে এমনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু, বাট বাট যখন যেটা অ্যাক্টিভ থাকবে বা যেটাকে আমরা হোভার করব, এটার উপর হোভার করব, যখন মাউসলে হোভার করব তখন আমার কালারটা চেঞ্জ হবে, এই কালারটা হবে, বুঝতে পারছেন, আমার নর্মালি কালার থাকবে যে ব্লু, নর্মালি কালার থাকবে, দেখেন ডবল ক্লিক করলাম ব্লু, এই কালারটা থাকবে, এই কালার কোডটা নর্মালি প্রত্যেকটাতেই, যখন আমি মাউস নিয়ে এটার উপরে হোভার করব বা ক্লিক করব তখন আমার কালারগুলো প্রত্যেক মানে যেটার উপর মাউস নিয়ে যাব সেটার কালারটা চেঞ্জ হবে, এই কালারটা হবে, বুঝতে পারছেন, মানে এইভাবে বুঝাই দিয়েছে একটা দিয়েই। ওকে, এরপরে স্যার আসেন, এগুলা কি স্যার বাটনের স্টাইলেই করা হয়েছে নাকি স্যার এমনি ওই যে আপনার ওইটা নিয়ে করা হয়েছে, আপনি ওই যে এখানে বাটন মানে এখানে এখানে দেওয়া- বাটন নিয়েও করতে পারবেন, যদি বাটন নিয়ে করতে চান, বাট এখানে যদি লিঙ্ক আপে যদি কোনো ইয়ে দেয়, আপনি চাইলে এটা বাটন ছাড়াও করতে পারবেন, সেটা হচ্ছে আপনি টেক্সট নিলেন, টেক্সট নিয়েও করতে পারবেন, অথবা আপনি সেকশন নিলেন, ঠিক আছে, আমরা তো ইনার সেকশন নিই, ইনার সেকশনকে কয়টা নিব, চারটা ভাগে ভাগ করে নিলাম এই জায়গাতে, আর এখান থেকে কিন্তু দেখেন দুই পাশে কিন্তু লেফট রাইটে প্যাডিং দিয়েছে হিউজ পরিমাণে, ঠিক আছে, দিয়ে কমাই নিয়ে আসছে, আর মার্জিন দিয়েছে, মাইনাস মার্জিন টপ করেছে, ঠিক আছে, দিয়ে এটাকে উপরে নিয়ে আসছে, ঠিক আছে, মাইনাসে দিছে মনে হচ্ছে, কারণ এটা উপরে না হ্যাঁ হলে তো উপরে নেওয়া আসবে না হয়েছে, মাইনাস ছাড়া। এটা নিচে ছিল, এটাকে উপরে নিয়ে আসছে। ওকে, এরপরে এর পরের সেকশনটাতে উপরে আমরা কিন্তু ওই যে দেখেছিলাম কিভাবে ইমেজ নিতে হয়, ডানে বামে লেফটে রাইটে, এটাকে আমি দেখেছিলাম, দেখাইছিলাম না,
এটা পারবো স্যার, ওই যে হুম এর আগে আগের পোর্টফোলিওতে পোর্টফোলিওতে যেভাবে দেখাইছিলাম আর কি এটা, এই যে বসাইছিলাম। বিভিন্ন এই যে এরকম শেপের ছিল, বিভিন্ন শেপের ছিল, জি জি স্যার ছিল। এগুলো কি অনেকটা মিল পাচ্ছেন কাজের সাথে? এটা কিন্তু জি স্যার। হুম অনেকটা না, পুরোটাই মিল আছে স্যার, ওকে। যেটা আর কি করছিলাম। এরপরে কি এই টেক্সটগুলো নেবেন, এখানে দুইটা সেকশন, দুইটা কলামে নেবেন। প্রথম এখানে সেকেন্ড কলাম নেবেন, আর সেকেন্ড কলামে ইমেজ নিচ্ছেন। আর এই জায়গাতে কি, এইখানে কি নেবেন, এই জায়গাতে নেবেন হচ্ছে আইকন লিস্ট, স্যার ওই আইকনটা যে লিস্ট নেবেন। আইকন বক্স, হ্যাঁ আইকন আইকন বক্স না, বক্স না স্যার? আইকন লিস্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আইকন আছে। বক্সে কি হবে, আইকন বক্সে হচ্ছে আপনি শুধু স্যার আইকন এটা না পাবেন। স্যার, বলা ভুল হয়ে গেছে, আইকন লিস্টই হবে। ওকে। এরপরে এইগুলো ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ইমেজটা আমি যখন এই ইমেজটাকে করলাম, ধরলাম, ধরার পরে দেখেন আমি যদি নিচে আসি এক্সপোর্টে আসলে দেখেন আমার এই ইমেজটা শো করবে। এই যে দেখেন ইমেজটা এখানে শো করছে। ওকে, তখন এটা আমি ক্যানভার মতো স্যার, ক্যানভাতেও তো স্যার এক্সপোর্ট করতে হ্যাঁ হয় স্যার। তারপরে যে এক্সপোর্ট করে দিলাম, দেখেন আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এরপরে এই যে এই ইমেজটাকে আমি ধরলাম, দেখেন আবার এক্সপোর্টের অপশন আসলো। এক্সপোর্টের অপশন থেকে আমি কি করলাম, এই যে দেখেন এক্সপোর্টে আসলাম, এই যে ইমেজটা শো করছে, আমি এখান থেকে এক্সপোর্ট করে নেব। ওকে, এগুলান কিন্তু ইনলাইন, আপনাদেরকে ইনলাইন অটো দেখাইছিলাম যে কিভাবে সেট করবেন, এভাবে সেট করবেন। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের কোশ্চেনের অ্যান্সারও করে দিচ্ছি এখনই, কিন্তু এখন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। অনেক ভালোভাবে শিখাইছি আপনাদেরকে। এরপরে পরের সেকশনে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কোডও পেয়ে যাবেন। দেখেন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কোড। ঠিক আছে, ফিলে আসবেন, ফিলে আসলে কিন্তু কালার কোড পেয়ে যাচ্ছেন। দেখেন এটা কি হোয়াইট, স্টকে আসলেন, স্টকে আসলে স্টকের দাম ফিল থেকে আপনি হোয়াইট পেয়ে যাচ্ছেন। এই দেখেন শ্যাডো আপনি যদি ধরেন, ঠিক আছে, এই জায়গাতে কি আছে দেখেন, আপনি এখানে ডবল ক্লিক করলেন, দেখেন প্রত্যেকটাকে ধরলো। দেখেন এটার কি ফিল কালার কি, ঠিক আছে, শ্যাডো আছে, শ্যাডো কালার, ঠিক আছে, এলন পেয়ে যাবেন। ওকে, প্রত্যেকটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, লেআউট গ্রিড, ঠিক আছে, আমার লেআউট গ্রিডের দরকার নাই, তো আমি করলাম। আচ্ছা, এরপরে যদি আমি এখানে আসি, প্রত্যেকটা ইমেজ এখান থেকে পেয়ে যাবেন। এরপর নিচের পরের সেকশনটাকে আমি যদি ধরি, দেখেন এখানে এখানে কালার কোড পেয়ে যাবেন। এই যে এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন, প্রত্যেকটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে কন্টাক্ট ফর্ম করা শিখাইছিলাম, কন্টাক্ট ফর্মে কি কি থাকবে, কেমন থাকবে, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে ডবল ক্লিক করেন, দেখেন এটাকে ধরবে। প্রত্যেকটা বক্সের সাইজ, আপনার কালার কোডটা কি, বক্সগুলোর কালার কোড কি হবে সেগুলো। তারপরে হচ্ছে আপনি যদি টেক্সটগুলোকে ধরেন, টেক্সটের কালার কোড কি হবে। তারপরে কত সাইজের, দেখেন দেখেন টেক্সটগুলো কত সাইজের আছে, কত ফন্ট সাইজ সেগুলো শো করছে, কোন ফন্টে আছে, পপিন্স, প্রত্যেকটা পপিন্সে আছে, তার মানে আপনি পপিন্সগুলো সেট করে নেবেন। তারপরে যে ম্যাপ, এখানে ম্যাপটাকে এখানে ধরলেন, ঠিক আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে যে কন্টাক্ট, তারপর নিচে একটা ফুটার, মানে এরকম একটা, এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটাকে ডাউনলোড করে নেবেন, এক্সপোর্ট করে নেবেন। এটা হচ্ছে শেপ, ঠিক আছে। এরপরে দেখেন একটা কপিরাইট, এগুলো করে নেবেন। ঠিক আছে, তাহলে এতটুকু তো বুঝলেন কিভাবে ডাউনলোড করবেন, এখান থেকে নিয়ে নিয়ে কাজ করবেন এখানে। তাহলে এটা জাস্ট খালি ল্যান্ডিং পেজ একটা। যখন আমি এখানে ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করব, তখন আমার এই প্রোডাক্টের অপশনগুলোতে নিয়ে আসবে, এই যে প্রোডাক্টের, ঠিক আছে, ওই লিঙ্ক আপ করে দেবেন। হাউ টু ওয়ার্ক, এটা কি হাউ স্যার ইট ওয়ার্ক। করে এটাতেই করব নাকি নতুন করে খুলে নিয়ে করব? জি, মানে নতুন ওয়ার্ডপ্রেস করে হ্যাঁ নিয়ে অবশ্যই করব নতুন, নাকি স্যার আপনারা এক্সাম যেটাতে দেবেন না, এক্সাম একটার জন্য তো নতুন ও ভাবে আচ্ছা, করতে ঠিক হবে আছে আপনাদেরকে। স্যার। আমার তো স্যার এক্সট্রা করা আছে, আমি কি স্যার এক্সট্রা যেগুলো খালি আর কি ওয়ার্ডপ্রেস করা আছে ওটাতে করে দিলে হবে? হ্যাঁ করতে, অথবা আপনি লিখতে পারেন যে এক্সাম 1, এইভাবে জি একটা স্যার, তৈরি আমার করতে স্যার পারেন। বেশ কয়েকটা আর কি 3টা এক্সট্রা করে রাখছি স্যার, তাহলে ওটাই করবেন, করে ওগুলো দিব করবেন, তাহলে। করে আপনি জমা দিবেন। আগে এটা আচ্ছা তৈরি ওকে। করবেন, ঠিক আছে, তৈরি করে আচ্ছা রবিবারে আপনি জমা দিবেন। এটার ফাইলটা এখন আপনার ফিগমা ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই যে স্যার, ফিগমার আমার স্যার লিংকটা। একটা কথা ছিল স্যার। জি, স্যার এই স্যার আমি রবিবারে মনে হয় পারবো না, আমি কালকে একটু স্যার একটু বাইরে যাব, তো স্যার আমার আসতে আসতে শনিবার হয়ে যাবে। রবিবারের দিনটা আমার দিয়েন, আমি
রবিবার রাত্রে আর কি ওটা করে দিব না। ওকে, আপনাদেরকে টাইম দেওয়া হলো। আচ্ছা, আপনাদের সবার জন্য রবি, আপনাদের কবে কবে ক্লাস আছে? রবি আর সোম সোম। আচ্ছা, আপনাদের সোম সোমবার মঙ্গলবার পর্যন্ত ডেট ছুটি দেওয়া আছে স্যার। থাকলো, সোমবারে আমি চেক করব আচ্ছা যতদূর। স্যার আমার, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, একটু ভালো হয় না সোমবারের হলে আমি মধ্যে স্যার আপনারা আসতে কি করবেন, আসতে এখন মনে শনিবার করেন এই হয়ে যে যাবে তো। আপনাদেরকে ফিগমা ফাইলটা দেওয়া হয়েছে, এই যে স্যার এইখানে আপনাদের স্যার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এমনকি গ্রুপেও দিয়ে দেওয়া হবে আপনাদের ফিগমার লিঙ্কটা। এখন স্যার, আপনার, সময়টা জি সময়টা জি রবিবারই রাখুন। জি বলেন। সময়টা রবিবারই রাখুন। ওকে, আপনারা সবাই রবিবারের মধ্যেই করবেন, যার প্রবলেম থাকবে জাস্ট সোমবারের মধ্যে জমা দিবেন। ওকে, বাট রবিবারের মধ্যে আপনারা এক্সামের এগুলো সব জমা দিয়ে দিবেন, প্রথম এক্সাম। তো আপনাদেরকে সব বুঝাই দিলাম সুন্দরভাবে। এরপরে আপনারা অ্যাকাউন্ট, এই যে আপনারা লিঙ্ক পেয়েছেন মিটার চ্যাটে। জি স্যার, পেয়েছি। ওকে, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে দেখেন, কন্টিনিউ উইথ গুগল এভাবে ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্টটা। যদি এখান থেকে করেন আপনার অ্যাকাউন্টটা এখান থেকে নিয়ে নিবে। সাইন আপ করলেন, যে অ্যাকাউন্ট ইয়ে থেকে করবেন, আমি সাইন আপ করে নিলাম, অথবা ইমেল দিয়েও সাইন আপ করতে পারবেন। আমি এখানে কন্টিনিউ করলাম, দেখেন আমার এটা ইয়ে হচ্ছে, ক্রিয়েট হচ্ছে অ্যাকাউন্টটা। আপনি যখন এই লিঙ্কে যাবেন তখন এরকম একটা অপশন আসবে, অথবা এই জায়গা থেকে আসবে কন্টিনিউ করতে বলবে। ওকে, দেখেন আমি কিন্তু এটা কি করলাম, তো এরকম একটা অপশন আসলো যে আমাকে কন্টিনিউ করতে বলছে, যে ইয়ার নেম দিতে বলছে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। মানে আপনাকে কমপ্লিট করতে হবে পুরোটা, কন্টিনিউ ফিগমা অ্যাকাউন্টটা আপনি কি। তো আমি আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ম্যারিটাইম, ফিনিশ। ওকে, দেখেন আমার কিন্তু হয়ে গেছে, আর কিছু করা লাগছে না, নো থ্যাঙ্কস এটা। এবার দেখেন এই জায়গাতে আমি এখন কিন্তু কন্ট্রোল করতে পারছি। আমি যদি এখন এটাকে বড় করতে চাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কী করতে পারবো, বড় করতে পারবো। যেখানে হ্যান্ড রাইজ এখানে আছে, আমি হ্যান্ড রাইজ করে কিন্তু ইয়ে করতে পারবো, ঠিক আছে? এরপর আমি যদি ফিগমাতে আসি, আমি যদি এখন এই যে কন্ট্রোল মাউস মানে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের যদি আমি ইয়েটা ঘুরাই, চাকাটা ঘুরাই, দেখেন বড় হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটাই কন্ট্রোল করতে পারছি। আমি এই যে এটা নিলাম, নেওয়ার পরে ওকে, আমি হ্যান্ড বাটনটা তুলে দিলাম। এই যে এখান থেকে আমি সব কিছু ইয়ে করতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমি আমাদের ক্লাসে চলে যাই আবারও, ভিজিট করি। এতটুকু ক্লিয়ার আপনাদের এক্সামের? জি স্যার ক্লিয়ার। জি স্যার। কে কে পারবেন না হ্যান্ড রাইজ করেন, যে আমি এক্সাম দিব না। স্যার ফিগমাটা আরেকবার দেখাইলে একটু ভালো হতো। জি বলেন। স্যার ফিগমা স্যার ওইটা যদি আরেকবার দেখাইতেন কিভাবে আপনি করব একটু স্যার ওটা ভিডিওটা দেখে নেন, আমি প্রায় 1 ঘন্টা ধরে ফিগমাটা দেখাইছি, আপনাদের কার্ডটাই জয়েন আচ্ছা করতে স্যার ঠিক আছে বলছিলাম, স্যার ভিডিওতে আমি একটু সুন্দরভাবে বলা আছে। লেট হইছে জি স্যার আচ্ছা, একটা মিনিট, আমি একটা আমার কল আসছে। আচ্ছা, তাহলে সবাই এক্সামের বিষয়টা বুঝেছেন? এক্সামের বিষয় তো সবাই বুঝেছেন, এখন আমরা কাস্টম ডিজাইনে চলে যাই। কে কে এক্সাম দিবেন না হ্যান্ড রাইজ করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ পাপু মিয়া বলেন।
স্যার ওই গ্রুপ ওইখান থেকে আমি যে এয়ার ছবি ডাউনলোড করতে যাচ্ছি ওইখানে ছবিগুলো ডাউনলোড হচ্ছে না। কেন হবে না? আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ছবিতে কিন্তু যাবেন, ডাউনলোড ছবিতে মানে এই ছবিটা ধরবেন, ছবি ধরার পরে কি এই যে নিচে অপশন স্যার এই আসছে, ছবিটা না, মাঝের যে ছবি আছে স্যার এইটা না, মাঝের ছবি মাঝের ছবি বলতে নিচের দিকে, নিচের দিকে স্যার ছবি আছে না, ছয়টার মতো এখান থেকে স্যার একটা এই যে, এইখান থেকে? হ্যাঁ এই পিনের এই ছবিটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন কয়টা এই আছে, পিনের এই তিনটা ছবিটা। শেপ আছে, ঠিক আছে? ডবল ক্লিক না করবেন, এটা ঠিক না আছে? স্যার, এটা না স্যার, ওই পিনের ওইটা। পিনের এটা? হ্যাঁ পিনের এইটা, আর ওই যে ওইখানে আচ্ছা একটা দেখেন এই জায়গাতে শেপ ডবল ক্লিক ক্রিয়েট করবেন, করা। ডবল ক্লিক করলে ছবিটাকে ধরবে, হ্যাঁ ঠিক আছে? দেখেন ইমেজ, ইমেজ শো করেছে ফিলে। এরপরে দেখেন এক্সপোর্টে আসবেন, এক্সপোর্টে আসার পরে এই যে, ঠিক আছে, এক্সপোর্ট হ্যাঁ অথবা প্রিভিউ করে দেখে নেবেন, এই দেখেন প্রিভিউ যে ছবিটাই ধরেছে কিনা, ঠিক আছে? ডবল ক্লিক, যেটা ধরবে না সেটাকে ডবল ক্লিক করবেন। সাপোজ এটাকে যদি না ধরে, দেখেন এটা ফুল সেকশনটাকে, এখন কি মানে ধরতে, হ্যাঁ। পুরাটাকে ধরতেছে না, মানে এখন কি স্যার ডাউনলোড এটা হবে গ্রুপ ওইটা। করা আছে, দেখেন এখানে গ্রুপ করা আছে, পাশে দেখতে পাবেন গ্রুপ করা আছে, দেখেন ডবল ক্লিক করলে গ্রুপের মধ্যে যাবে, দেখেন ধরছে, ঠিক আছে? এখন দেখে নেবেন, এই দেখেন হ্যাঁ ধরছে, ঠিক আছে? ওকে। স্যার এটা ডাউনলোড হচ্ছে না তো। আচ্ছা নিচে যে একটা শেপ, কোনটা ডাউনলোড হচ্ছে না? যেটার পর ক্লিক করে আছেন স্যার। এই যে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট গ্রুপ, দেখেন এই যে ডাউনলোড তো হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে তো। স্যার আপনি আগে প্রিভিউ করে দেখে নেন যে আপনি সঠিকটা ধরেছেন কিনা, ঠিক আছে? এরপরে এই যে নিচের যে শেপগুলো আছে শেপগুলোকে আপনি ধরতে পারবেন, এক্সপোর্ট করেন, এই যে দেখেন শেপগুলো ধরেছে, ঠিক আছে? ডবল ক্লিক করে ধরবেন প্রত্যেকটা, এই যে এক্সপোর্ট করেন, দেখেন প্রিভিউ দেখতে পারেন, যদি প্রিভিউ অফ করা থাকে যে অন করে নেবেন যে সেমটা ধরেছে কিনা, ঠিক আছে? আচ্ছা স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, হ্যান্ড রাইজ করেন, কে কে এক্সাম দিবেন? মাত্র 2 জন, 3 জন? ওকে, আপনাদের এক্সামের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? 70%-এর উপরে থাকা লাগবে আপনাদের মার্কস, আপনারা স্পেশাল প্রাইজ পাবেন। ওকে, নট অনলি এই এক্সাম, আর আপনাদের আরও কয়েকটা এক্সাম হবে, আপনাদের এটাতে যাচাই করা হবে যে আপনারা কতটুকু শিখলেন। স্যার তাহলে রবিবার পর্যন্ত মনে হয় নতুন ক্লাসগুলো করালে আবার ওইগুলা মানে একটু আলো ঝোলা যাবে না, হয়তো দেখা গেল এগুলো প্র্যাকটিস করে পারফেক্ট হলে ভালো হইতো। তাহলে কি আজ আপনারা ওইটাই প্র্যাকটিস করবেন? জি স্যার, তাহলে দেখা গেল যে মানে নতুন ক্লাস হলে ভালো হতো, ওটা তো থাকবেই স্যার, মানে এটা তো প্রত্যেক দিনকার কাজ প্রত্যেকদিন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আপনি এক্সাম দিবেন আপনি যে কোনো টাইমে, আপনি আমরা এখন ক্লাসে চলে আসব, আপনার তো ক্লাস তো চলবেই। ওকে, আমরা আজকে একটা সেকশন তৈরি করে দেখাই, সেটা হচ্ছে আমরা কি সেকশন করতে পারি। এখন আমরা কোন পর্যন্ত করেছেন? আমরা কাস্টম হেডার তৈরি করেছি, ব্যানার সেকশন তৈরি করেছি, আমরা ক্যাটাগরি সেকশন তৈরি করেছি, এরপরেও আমরা তৈরি করেছি প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলসের জন্য প্রোডাক্ট ব্যানার তৈরি করেছিলাম। ওকে, এরপরে আমরা চাইলে আমরা স্পেসিফিকভাবে মানে আমরা এখন প্রোডাক্টগুলোকে নিয়ে আসতে পারি, যে দেখা যাচ্ছে আমরা এখানে যতগুলো ক্যাটাগরি তৈরি করেছি ক্যাটাগরিকে আমরা চাইলে যদি এখান থেকে আমরা ক্যাটাগরি অনুযায়ীও আমরা এখানে প্রোডাক্টগুলো শো করাতে পারি, অথবা অল প্রোডাক্টেও করতে পারি, অল প্রোডাক্টেও করতে পারি। তো আমরা চাচ্ছি যে এই জায়গাতে আমাদের কেমন থাকবে, এইখানে একটা কাস্টমভাবে একটা আমাদের ক্যাটাগরি নাম থাকবে। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নামটা নিয়ে নিলাম, সে এখানে থাকবে। এরপরে নিচে থাকবে একটা ব্যানার, আমরা যদি একটু দেখি যে আমাদের কোনো ব্যানার আছে কিনা। হোমের হ্যাঁ, এই যে দেখেন লম্বা ব্যানার আছে, ঠিক আছে? তো আমরা চাইলে এই লম্বা ব্যানারগুলো ইউজ করতে পারি সাইডে,
সাইডে কি করতে পারি, আমরা এই লম্বা ব্যানারগুলো ইউজ করতে পারি। তো একটা ব্যানার দেখতে পাচ্ছি, এটা ফোন রিলেটেড ব্যানার। তো আমরা ইয়ে করতে পারি যে এখানে আমরা কি করব, আর এই পাশে আমাদের ওই ফোন রিলেটেড ব্যানারে কি থাকবে, প্রোডাক্টগুলো থাকবে। আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করেছিলাম আমাদের যে প্রোডাক্টে, ওকে, এই যে আমাদের যে 6-7টা প্রোডাক্ট অ্যাড করেছি, এই প্রোডাক্টগুলো আমরা ওখানে শো করাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে সব ক্যাটাগরি ধরায় দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তারপর আপনারা স্পেসিফিকভাবে ক্যাটাগরি ধরাবেন। আচ্ছা, এবার আমি কি করব, যে প্রথমে আমরা কি নিব, একটা সেকশন নিব। সেকশনে আমরা কি করব, অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে আমরা প্যাডিং দিব টপ বটমে 50-50। ওকে, এরপর আমরা কি করব, ইনার সেকশন নিব, সেকশনের ভিতরেই ইনার সেকশন নিলাম কেন, কারণ হচ্ছে আমি এই পাশে আমি দুইটা কলামে ভাগ করে নিলাম, দুইটা কলামের মধ্যে আমি প্রথম কলামে আমরা ক্যাটাগরি নাম দিব এবং ব্যানার দিব, সেকেন্ড কলামে কি দিব, আমরা প্রোডাক্ট দিব। তো আমরা প্রথম কলামটাকে ছোট করে নিই, কারণ আমার ব্যানারটা লম্বা এবং আমার ক্যাটাগরি অল্প একটু জায়গা লাগবে। তো সেই জন্য প্রথম কলামটাকে আমরা ধরলাম, প্রথম কলামটাকে আমরা দিতে পারি লাইক 40 or 20। ওকে, আর বাকি 80% কলামটাকে রাখলাম হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য। ওকে, আমি আমাদের যে মেন এই যে ইনার সেকশন আমি হ্যান্ডবার আমাদের নেভিগেটর বারটাকে অন করলাম, নেভিগেটর বার আসলাম, আসার পরে যে আমাদের এই সেকশনের ভিতর কলাম, আমাদের ফুল যে কলামটা, যেটা মেন কলাম আমাদের, এই মেন কলামে অ্যাডভান্সে আসলাম। দেখেন আমার কিন্তু এই সেকশনের কলামটাকে ধরেছি, নট অনলি ইনার সেকশন। আমি কিন্তু ইনার সেকশনের দুইটা কলামকে ধরি নাই, কোনটাকে ধরেছি, সেকশনের কলামটাকে ধরে আমি প্যাডিং কি করে দিলাম, 0 করে দিলাম, আনলিঙ্ক প্যাডিং করে দিলাম। ওকে, এবার দেখেন আমি এখন যদি আমি এই কলামটাকে ক্লিক করি, দেখেন আমার প্রথম কলামটাকে ধরবে। ওকে, প্রথম কলামটাকে ধরলো, আমি এখন কি করব, এই জায়গাতে আমি একটা ক্যাটাগরি দিব। তো ক্যাটাগরি একটা নাম দিতে পারি, আমি ক্যাটাগরি দেওয়ার জন্য আমি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমি টেক্সট নিলাম, হেডলাইন নিলাম। এখানে আমি কি টাইপের ক্যাটাগরি দিতে পারি, আচ্ছা আমি এখান থেকে দিতে পারি, যেহেতু আমাদের ব্যানারটা রিলেটেড হচ্ছে মোবাইল রিলেটেড ব্যানার দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে দিতে পারি যে এটা দিয়ে দিতে পারি যে আমাদের স্যামসাং ফোন অ্যান্ড ট্যাব, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে কি করলাম, কপি করে নিলাম, আমি এটাকে কি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেক দুইটা লাইনে চলে আসছে। আমি এটা একটু টেক্সট সাইজটা কমিয়ে দিব, স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে সাইজ দিয়ে দিলাম এখানে 24, লাইক 22, 20। ওকে, 20-তে পারফেক্ট। এরপরে আমরা কি করব, এরপরে আমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটা এখানে ব্যানার নিব। ব্যানারটা কিভাবে নেব, ইমেজ আকারে নেব, ইমেজটা আমি নিচে দিয়ে দিলাম। ওকে, এটাকে ফুল করে দিলাম। এরপর আমরা এখানে কি করব, ইমেজটা আপলোড করব। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে, আপলোড করে দিই আমরা। এখান থেকে কোথায় আছে, ওকে, আমরা এটাকে নিলাম, এখানে আপলোড করে দিলাম। দেখেন আমাদের একটা লম্বা ইমেজ চলে আসলো, ঠিক আছে। এটা কি আমাদের একটা বাসায় ব্যানার হিসাবে এটা আমার কাজ করতে পারে, যে আমরা এই ইমেজেও লিঙ্ক আপ করে দিতে পারি, যে আমাদের এই কোথায় যাবে, এই ক্যাটাগরিতে যাবে। এই ক্যাটাগরিতে আমাদের যদি এই ব্যানারে কেউ ক্লিক করে, তো আমার এই ক্যাটাগরি ট্যাবে চলে যাবে।
এই ক্যাটাগরি ট্যাবে চলে যাবে। তো আমি এখন কি করব, যে এই ইমেজে লিঙ্ক আপ করার জন্য দেখেন একটা নিচে কি অপশন আছে, লিঙ্ক অপশন আছে, লিঙ্ক এখানে নান করা আছে, এখানে আমি কাস্টম ইউআরএল করে দিলাম। কাস্টম ইউআরএল করার পর আমরা তো লিঙ্কটা জানি আমাদের এটা কোন ক্যাটাগরি, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট, ঠিক আছে, যেটা আমাদের ট্যাব ওইটা। তো আমরা এখান থেকে চাইলে আমরা এটাকে আমরা কোথায় থেকে পাবো, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিতে পেয়ে যাবো, যে ক্যাটাগরি, ক্যাটাগরি আসলে আমরা এখান থেকে সেটার লিঙ্কটা পেয়ে যাব। ওকে, এই যে আমি এখান থেকে ভিউ এর এখান থেকে আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিলাম, দেখেন লিঙ্কটা আমার এখানে আমি দিয়ে দিলে দেখেন এখানে শো করছে লিঙ্ক, ঠিক আছে। তো আমি কি এখান থেকে ফুলটা কপি করব, আমি যদি ফুলটা কপি করে নিই তাহলে আমি যখন মাইগ্রেশন করবো কিন্তু তখন কিন্তু আমাদের এই যে যে ডোমেন নামটা আছে, ডোমেন নামটা কিন্তু ওখানে চলে যাবে। তো আমি কি করব, আমার ডোমেন নামের পরের অংশটুকু আমি কাট করে নিলাম অথবা কপি করে নিলাম, এরপরে কোথায় দিব আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও কি হয়ে গেল, আমার লিঙ্ক আপ হয়ে গেল। আমি যদি এখন পাবলিশ করি, আমি যদি এটাকে পাবলিশ করি, এবারে যদি একটু প্রিভিউ দেখে আসি, এই যে দেখেন আমার এটা এখানে শো করছে। আমি যদি এখন এই এই যে যে ইমেজটা আছে, ইমেজের উপর যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এই যে দেখেন এখানে আমার প্রোডাক্টগুলো এভাবে শো করছে, দেখেন এখানে সব প্রোডাক্টই শো করছে, কারণ আমি এখানে সব ক্যাটাগরি একসাথে ধরে দিয়েছি। দেখেন এখানে দেখেন ক্যামেরা শো করছে, তারপর কম্পিউটার শো করছে, গেমিং মাউস শো করছে, এরপরে ফোন, ওয়াইফাই, রাউটার শো করছে, ঠিক আছে। এখানে সবগুলোই শো করছে, কারণটা কি হয়েছে দেখেন, আমি এই যদি প্রোডাক্টে আসি, অল প্রোডাক্টে আসলে দেখেন প্রত্যেকটা যে দেখেন এখানে একটা ক্যাটাগরি একটা অপশন আছে, এই যে দেখেন এই জায়গাতে কি আছে, একটা ক্যাটাগরি অপশন আছে। এই ক্যাটাগরি অপশনের প্রত্যেকটা ক্যাটাগরি ধরন আছে, প্রত্যেকটা প্রোডাক্টে সব ক্যাটাগরি, স্পেসিফিক কোনো ক্যাটাগরি ধরানো নাই। তো আমি ধরাই দিয়েছি এই জায়গাতে, কারণ আমাদের প্রোডাক্ট কম, তাই আমি এখান থেকে সব করে ধরে দিয়েছি যে আমার এখানে সবগুলো যাতে শো করে। আমি যদি শুধু দেখেন, আমি যদি শুধু এখান থেকে গেমিং এটা আছে, আমি যদি দেখে কুইক এডিটে ক্লিক করি, কুইক এডিট থেকে যদি দেখেন এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে সিলেক্ট করা আছে। আমি যদি এখান থেকে যদি আমি এখানে এই যে স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটে যদি আমি আনক্লিক করে দিই, ঠিক আছে, এটাকে ক্লিকটা অফ করে দিলাম, দেওয়ার পরে আমি আপডেট দিয়ে দিলাম, তার মানে এই ক্যাটাগরি থেকে সে হটে গেল। আমি এখন রিফ্রেশ দিয়ে দেখেন আমার এই প্রোডাক্টটা চলে যাবে এখান থেকে, এই যে দেখেন চলে গেল। ওকে, আমি আপাতত এটাকে রাখছি, কারণ আমাদের এখানে সাজানোর জন্য আমার প্রোডাক্টগুলো লাগবে। তো যেহেতু আমাদের প্রোডাক্ট এখানে আপলোড কম করা হয়েছে, তার জন্য আমি সব কয়টা ক্যাটাগরিকে একসাথে করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে তো আমরা প্রোডাক্ট নিয়ে আসবো, এই জায়গাতে আমি একটা আন্ডারলাইন দিতে পারি অথবা আমাদের ড্যাশটা দিতে পারি, যেটা আমরা এখানে ব্যবহার করেছিলাম, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমি এই জায়গাতে আমি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, ওকে, উপরে দিয়ে দিলাম। ওকে, এখন দেখি যে আমার এটা কিভাবে শো করছে, যেটা আমার উপরে শো করছে, বাট আমি চাচ্ছি যে আমার এই বরাবর শো করবে, এটা স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট, ঠিক আছে, এই বরাবর শো করবে। তো এই বরাবর শো করতে হলে আমাকে কি করতে হবে, আমি এই যে যে আমার কাস্ট এডিট কলামটা আছে, কলামটাকে ধরলাম, ধরার পর আমি এটাকে কি করলাম, 0 করে দিলাম প্যাডিং। দেখেন প্যাডিং কিন্তু আমি 0 করে দিয়েছি। আবার কি দেখেন এখন সিরিয়াল বাই সুন্দরভাবে এটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এরপরে এরপরে আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গাতে প্রোডাক্ট নিব। তো প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা এখানে আবার সার্চ করব কি, PRODUCT, প্রোডাক্ট। দেখো এই জায়গাতে আমরা কমার্স প্রোডাক্ট কোনটা পাচ্ছি, ইসেনশিয়াল অ্যাডমের পাচ্ছি। তারপরে দেখো আমাদের এলিমেন্টর থেকেও প্রোডাক্ট লুপ চলে আসছে, ঠিক আছে, প্রোডাক্ট প্রাইস টাইপের যে প্রোডাক্টগুলো চলে আসছে, ওই যে প্রোডাক্ট। তো আমরা একটা প্লাগইন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ইসেনশিয়াল অ্যাডম। আমরা যদি প্লাগইনে চলে আসি, আমরা একটা প্লাগইন ব্যবহার করেছিলাম, প্লাগইনের নাম কি, ইসেনশিয়াল অ্যাডম ফর এলিমেন্টর।
এই যে ইসেনশিয়াল অ্যাডম ফর এলিমেন্টর, এই প্লাগইনের প্রোডাক্টটা আমি নিব। তো এই যে দেখেন এই জায়গাতে আমি যখন প্রোডাক্ট লিখলাম তখন এইখানে অনেক টাইপের প্রোডাক্টের লেআউটগুলো শো করছে, এলিমেন্টগুলো শো করছে। তো আমরা এখানে চাচ্ছি একটা গ্রিড আকারে প্রোডাক্ট নিতে, গ্রিড। তো এই জায়গাতে দেখেন প্রোডাক্ট গ্রিড, এটা কি উপরে একটা সাইন চিহ্ন দেওয়া আছে ইএ, মানে কি ইসেনশিয়াল অ্যাডম, ইসেনশিয়াল অ্যাডম ফর এলিমেন্টর, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ওকে, এই যে দেখেন আমার প্রোডাক্টগুলো চলে আসছে এখানে। এখন এই জায়গাতে দেখেন আরও এটা হচ্ছে আরও সুন্দর, মানে এখানকার মানে ইসেনশিয়াল অ্যাডমের প্রোডাক্টের লেআউটগুলো অনেক সুন্দর। আমি যদি শুধু আমাদের এলিমেন্টর প্রোডাক্টটা নিতাম, আমি যদি আসি দেখেন এই জায়গাতেও কিন্তু এলিমেন্টর আমাদের প্রোডাক্ট সেকশনটা আছে। আমরা যদি একটু নিচে আসি, এখানে প্রোডাক্ট দেওয়া সার্চ করি, প্রোডাক্ট দিয়ে সার্চ করলে এই যে দেখেন আমাদের এখানে প্রোডাক্ট একটা অপশন আছে, কমার্সের যে প্রোডাক্ট অপশন, শুধু আমাদের যে কমার্স, কমার্স, এই যে কমার্স যে আমাদের প্লাগইনটা, মূল প্লাগইন কমার্সের, এইটার হচ্ছে প্রোডাক্ট সেকশনটা হচ্ছে এইটা। তো আমি যদি এই প্রোডাক্টটাও নিয়ে আপনাদেরকে তফাৎটা দেখাই যে ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গ্রিডের পার্থক্যটা, তাহলে দেখেন ওইটার লেআউট দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি কোনো একটা অ্যাক্সেসরিজে যাই, তাহলে কিন্তু আমরা এখানেও দেখতে পাবো যে দেখেন এটা কিন্তু অটোমেটিক কোনটা নিয়ে নিয়েছে, আমাদের কমার্স থেকে যে ডিফল্ট প্রোডাক্ট লেআউট সেটা নিয়ে নিয়েছে, এই যে দেখেন এরকম। তো আমরা চাচ্ছি একটু সুন্দরভাবে ডিজাইনটা করতে, এর জন্য আমরা একটা কি প্লাগইন ইউজ করেছিলাম যে ইসেনশিয়াল অ্যাডম ফর এলিমেন্টর, এই এলিমেন্টর দিয়েও কিন্তু আমরা কাজ করে আসছি ভিতরের অনেকগুলো। তো এটার জন্য আমরা এই প্রোডাক্টটা দেখেন, দেখতে এখানে লেআউটগুলো অনেক সুন্দর আছে। আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি এই লেআউটটাকে ধরলাম যে প্রোডাক্টের, দেখেন প্রোডাক্টের এখানে আবার স্টাইলগুলো দিয়ে দিয়েছে, কেমন স্টাইলের চাচ্ছেন, ঠিক আছে। স্টাইল দেখেন আপনার এখানে গ্রিড আকারে চাচ্ছেন না, ওকে, নাকি মেমোরি আকারে চাচ্ছেন, এর কিন্তু মেমোরি আকারে আছে, এটা হচ্ছে গ্রিড। আমরা যদি গ্রিডে ক্লিক করি দেখেন এটা গ্রিড আকারে আসবে, ওকে। এই যে দেখেন আমার ভিতর থেকে দেখেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, প্লাস এটা প্রত্যেকটা সাইজগুলো কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে। দেখেন বর্ডার সাইজগুলো মানে সেম হয়ে গেছে, ওকে। এরপরে একটা আছে লিস্ট, আপনার এখান থেকে লিস্ট আকারেও সাইজটা করে নিতে পারবেন। এটা কি হলো যে লিস্ট আকারে আমরা যে যেমন লিস্ট আকারে কাজ করেছিলাম, এই যে এটা লিস্ট আকারে করেছিলাম যেমন এগুলান এরকম টাইপের আমার এখানে চলে আসলো যে বাম সাইডে কি থাকলো, আমাদের প্রোডাক্ট ইয়ে থাকলো, এখানে লিস্ট আকারে বাকি অপশনগুলো থাকলো, এইভাবে। তো আমি চাচ্ছি না আমারটা গ্রিড আকারে থাকুক, গ্রিড আকারে প্রথমে রাখবো আমরা। তো এখন গ্রিডের মধ্যে আবার স্টাইল আছে, দেখেন আপনি চাইলে বিভিন্ন স্টাইলের কাজ করতে পারবেন। তো এখানে করা আছে সিম্পল, মানে ডিফল্ট হিসাবে সিম্পল স্টাইলটা সিলেক্ট করা আছে। আমরা চাইলে ডিফল্টটাকে যদি ক্লিক করি তাহলে ডিফল্ট আকারে হয়ে যাবে, দেখেন এটা হচ্ছে ডিফল্ট। তো ডিফল্টটার চাইতে সিম্পলটা একটু ভালো। এরপরে যদি আমরা রিলেটিভ, ঠিক আছে, রিলেভেল স্টাইলটাকে ক্লিক করি, দেখেন রিলেভেলটাতে যে দেখেন আমি যখন মাউসটা হোভার করব তখন কিন্তু এটা আসছে, ঠিক আছে, অপশন আসছে। এরপরে হচ্ছে দেখেন ওভারলে স্টাইল, এখানে বিভিন্ন টাইপের স্টাইল আছে। আমি যখন দেখেন মাউস নিয়ে যাচ্ছি তখন এই জায়গাতে আমার কাট অপশন এমনকি লিঙ্ক অপশনটা চলে আসছে ওভারলে স্টাইলে। এরপরে দেখেন প্যারেন্ট 5 যদি দিই, দেখেন আমার কাট অপশনটা কোথায় নিয়ে আসছে, আমি যখন মাউসটা হোভার করছি তখন কাট লিঙ্ক, আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আমার উইশ লিস্ট, এই চোখের মতন বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কি উইশ লিস্ট হিসেবে কাজ করে, ওকে। এরপরে 6 নম্বর প্রোডাক্ট, এই যে দেখেন এই জায়গাতে আবার আরেক রকম ডিজাইন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের রেডি করাই আছে ডিজাইনগুলো, আমরা জাস্ট খালি সুন্দরভাবে ডিজাইনগুলো অ্যাডজাস্ট করে নেব নিজেদের মতন করে, এই যেভাবে। এরপরে 8 নম্বরটাতে আমরা যদি দেখি প্রত্যেকটা ডিজাইন দেখেন সুন্দরভাবে ডিজাইন ক্রিয়েট করা। তো আমরা 5 6 নম্বরটা একটু দেখে আমরা একটা সুন্দর ডিজাইনটা এখানে রাখি। 6 নম্বরে যদি ক্লিক করি
তাহলে এরকম দেখতে পাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে ওভারলি স্টাইল, আচ্ছা ওকে, রিলেভেল স্টাইল। ওকে, এরপরে দেখেন এখানে আপনার কলাম শো করছে, যে আমি এইভাবে রাখলাম, অথবা আমি সিম্পল স্টাইলটাই রাখি আপাতত বোঝানোর জন্য। সিম্পল স্টাইল আমার এখানে সব শো করছে। ওকে, এখানে অ্যাড টু কার্ট বাটন চলে আসছে, সব কিছু চলে আসছে। ওকে, এই জায়গাতে দেখেন, ঠিক আছে, এইটা এই ইমেজের কারণে আমাদের এটা ছোট বড় হয়ে গেছে, ইমেজের সাইজের কারণে আমাদের এই জায়গাগুলো ছোট বড় হয়ে গেছে। দেখা যাচ্ছে আমাদের ইমেজ যদি সব একই সাইজ হইতো তাহলে আমাদের এটা সাইজটা ঠিক থাকতো, বাট আমরা দেখি এই জায়গা থেকে আমাদের সাইজটা কন্ট্রোল করা যায় কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কলামে কয়টা আছে, 4টা শো করছে। আমরা চাইলে আরও শো করাতে পারবো, 6টাও শো করাতে পারবো। একটা কলমে আমরা কয়টা, 6টাও শো করাতে পারবো। আপাতত আমি এখানে 4টা শো করালাম। এরপরে শো ব্যাচ, এই শো ব্যাচ, এই ব্যাচটা কোনটা, এই যে সেল, এই যে সেলের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেলের অপশনটা হচ্ছে আপনার ব্যাচ। যদি আপনাদের এটা দেখবেন অনেক যেটা সেল হচ্ছে বা সেল হবে, আমরা যেটাকে ইয়ে করে রাখি, মার্ক করে রাখবো, সেটা হচ্ছে ব্যাচ আকারে আসবে বা সেল আকারে আমরা দিতে পারবো। ওকে, আমি যদি এটাকে অফ করি, দেখেন এখান থেকে সেল অপশনটা চলে যাবে। এই যে এটা হচ্ছে ব্যাচটা হচ্ছে সেল অপশন। ওকে, আমি এখানে ব্যাচটা অন করে রাখলাম। এরপরে দেখেন উকমার্স লুপ হুকস, উকমার্স লুপ হুকস, এটাকে যদি আমি অন করে দিই, দেখি আমাদের কোন হুকটা ওপেন হয় উকমার্সের। তো এখানে এই যে দেখেন অ্যাড টু উইশ লিস্ট, উইশ লিস্ট আমরা একটা প্লাগইন ইউজ করেছিলাম, এই যে আইটি উকমার্স উইশ লিস্ট, আইটি উকমার্স উইশ লিস্ট, এটা হচ্ছে আমরা পরে সেটিংস করব। সেটিংস করলে তখন এইটার ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে, আমরা ডিজাইনটাও কাস্টমভাবে করতে পারবো। ওকে, আমরা এটা করেছিলাম হচ্ছে আমাদের এই 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 জায়গাতে উইশ লিস্ট অপশনটা দেওয়ার জন্য। ওকে, আমরা সেটা করব। ওকে, আমি এটাকে অফ করে দিলাম, আমার এই জায়গাতে উইশ লিস্টের প্রয়োজন নেই। ওকে, এরপরে প্রোডাক্ট সেটিংস, আমাদের প্রোডাক্টের সেটিংস এই জায়গাতে শো করছে। তো আমাদের প্রোডাক্টগুলো কি রিলেটেড প্রোডাক্ট, রিসেন্ট প্রোডাক্ট নাকি ফিচার প্রোডাক্ট নাকি বেস্ট সেলিং প্রোডাক্ট নাকি সেল প্রোডাক্ট, টপ রেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট নাকি ম্যানুয়াল সিলেকশন প্রোডাক্ট। এটা করি তাহলে আমি এখানে ম্যানুয়াল আমরা সিলেক্ট করে দেবো। তো আমাদের যদি ফিচার প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা এখানে ফিচার প্রোডাক্টগুলো শো করবে। তো এখানে দেখেছেন নো ফিচার প্রোডাক্ট। ফিচার প্রোডাক্ট কীভাবে আমরা বুঝবো যে এটা ফিচার প্রোডাক্ট? ফিচার প্রোডাক্ট বুঝতে হলে আপনাকে চলে আসতে প্রোডাক্টে, প্রোডাক্টে আসার পরে আপনি এই জায়গাতে একটা স্টার মার্ক দেখতে পাচ্ছেন, স্টার মার্ক। যদি আপনি এটাকে স্টার মার্ক করে দেন তাহলে এটা আপনার কি হয়ে যাবে, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট হয়ে যাবে। দেখেন আমি স্টারে ক্লিক করেছি, দেখেন এটা স্টার হয়ে গেল। আমি যদি স্টারের উপরে রাখি আমার মাউসটা যদি স্টারের উপরে রাখি, দেখেন এখানে একটা নাম শো করছে, ফিচার নাম একটা শো করছে, ফিচার। ওকে, আমি এখন যদি শো করাই যে আমার রিলেটেড প্রোডাক্ট থাকুক সমস্যা নাই। এরপরে যদি আমি এখানে আবার সিলেক্ট করি, যে দেখেন ফিচার সিলেক্ট করি, আমার এইটা থেকে যাবে, কারণ আমি এই জায়গা থেকে ফিচার প্রোডাক্ট হিসাবে আমি এটা রেখে দিয়েছি যে স্টার মার্কেট আমার পপুলার, মানে এটা হচ্ছে আমার বেশিবার সেল হয়েছে বা এটা হচ্ছে, এটা আমার বেশি সেল হচ্ছে এই প্রোডাক্টটা, এর জন্য আমি এটা ফিচারে রেখে দিলাম। ওকে, এরপরে হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট। আমি যদি বেস্ট সেলিং প্রোডাক্টটা ক্লিক করি, দেখেন আমার এখানে এই যে দেখেন এখানে যতগুলো সেল, এই যে দেখেন আমার এখানে যতগুলো ব্যাচ আকারে সেল থাকবে, আমার এখানে যতগুলো সেল হয়েছে, ঠিক আছে, এই সেল ব্যাচগুলোতে আমি যেগুলো আমি অ্যাড করে দিব সেগুলো হচ্ছে এখানে শো করবে সেলিং প্রোডাক্টে। এরপর হচ্ছে সেল প্রোডাক্ট। সেল প্রোডাক্ট হচ্ছে এই যে আমাদের এগুলো কাউন্টডাউন করতেছে যেগুলো বেশিরভাগ সেল হচ্ছে, এর জন্য আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করার সময় এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, এর জন্য এখানে শো করছে। এরপরে হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট। এই যে এগুলো টপ, ঠিক আছে, টপ রেটেড মানে রেটিং বেশি আছে তার জন্য। ওকে, এরপরে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে, এখানে কোনো রিলেটেড প্রোডাক্ট আছে নাই,
কোনো রিলেটেড প্রোডাক্ট নাই। মানে এই রিলেটেড প্রোডাক্টটা তখন ইউজ করব যখন আমাদের দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট সেকশন তৈরি করেছি, ওইটার নিচে আমরা আরও প্রোডাক্ট ওই প্রোডাক্টের সাথে কখন আমরা এটা রিলেটেড প্রোডাক্ট কখন করব। তো আমরা একটু দেখে আসি, আমি যদি এই প্রোডাক্টটাকে এডিট করি, তো এই জায়গাতে আমরা একটা অপশন দেখতে পাবো। আমরা যখন এই প্রোডাক্টগুলোকে অ্যাড করেছিলাম তখন এই জায়গাতে আমরা এই যে লিঙ্ক, এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই এই যে লিঙ্ক প্রোডাক্ট একটা অপশন দেখতে পাচ্ছি। এই জায়গাতে যখন আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করে দিব, সাপোজ আমি এখান থেকে আমার এই ওয়াইফাই এর নামটাকে নিয়ে নিলাম, কপি করে নিলাম। এখানে আমি যদি সার্চ করি, দেখেন প্রোডাক্ট এখানে সার্চ হয়ে চলে আসছে, দেখেন এখানে চলে আসলো। এরপরে আমি চাচ্ছি যে এটাও হচ্ছে কোর সেল প্রোডাক্ট হয়ে যাবে আমার রিলেটেডের। তো আমি এই জায়গাতে যদি আমি এটাকে সার্চ করে আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যদি এটাকে কি করি, আপডেট দিই, যে আমার এই প্রোডাক্টের সাথে এটা রিলেটেড, এই প্রোডাক্টের সাথে আমার এই প্রোডাক্টটা রিলেটেড। ওকে, আপডেট হচ্ছে। এরপরে আমি এটাকে যদি সিলেক্ট করে ম্যানুয়াল নিয়ে আসি আমাদের, ওকে নো, এরপর যদি আমি রিলেটেড প্রোডাক্টে ক্লিক করি, ওকে এই জায়গাতে একটা অপশন দিচ্ছে, দিস ফিল্টার উইল অনলি আফটার ইন সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তার মানে এই যে দেখেন আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে, আমি যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই, সাপোজ আমাদের এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটার নিচে এই যে দেখেন আমি যদি এই প্রোডাক্টের ভিতরে যাই, এই প্রোডাক্টে এটা হচ্ছে আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে, সিঙ্গেল প্রোডাক্ট। এটার নিচে যে এই যে প্রোডাক্ট আছে দেখেন রিলেটেড প্রোডাক্ট, এই পেজটাতে শো করবে, বুঝতে পারছেন? ওকে, এই অপশনটা শুধু। ওকে, তো আমি এখানে রিসেন্ট প্রোডাক্টে রেখে দিলাম। এরপর আমরা চাইলে প্রোডাক্টটা আমরা যেদিন আপলোড করেছি ডেট অনুযায়ী দিতে পারি, অথবা প্রাইজিং অনুযায়ী সেট করতে পারি। ওকে, এরপর হচ্ছে অর্ডার, মানে এটাকে অ্যাসেন্ডিং অর্ডার মানে রাখবো নাকি ডিসেন্ডিং অর্ডারে রাখবো, মানে অ্যাসেন্ডিং বলতে আপনার অর্ডার কন্টিনিউ আছে কিনা বা ডিসেন্ডিং আপনার কন্টিনিউ নাই কিনা। ওকে, এইভাবে। তারপরে দেখেন প্রোডাক্ট, ঠিক আছে, পাবলিশ পারচেজ আমাদের থাকলো, সমস্যা নাই। ড্রাফটে থাকবে নাকি কিসে থাকবে, তো আমাদের এই তিনটাতে থাকবে, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের এটা কোন ক্যাটাগরি, ফোন, স্মার্টফোন। ওকে, স্মার্টফোন আমি এখান থেকে যদি ইয়ে করে দিই, এই যে স্মার্টফোন অ্যান্ড ট্যাব। ওকে, দেখেন স্মার্টফোনের ট্যাবের যদি যে প্রোডাক্টগুলো আছে আমার এখানে কিন্তু শো করবে। তো প্রোডাক্ট কার্ট আমরা এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই 5টা, দেখেন 5টা হয়ে গেল। আমি যদি 6টা, আমি চাইলে আমাদের মতন করে বাড়িয়ে দিতে পারবো, 6টা চলে আসবে, ঠিক আছে। মানে এগুলো তো আমরা সব ক্যাটাগরি একটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে চাচ্ছি যে আমার এখানে 8টা শো করবে। তো এখানে 2টা শো করছে না, কারণ আমাদের প্রোডাক্টই আছে 6টা প্রোডাক্ট আছে, তাই এখানে আরও 2টা প্রোডাক্ট শো করছে না। তো আমি এখানে 8টা করে দিলাম। এরপরে আমরা চাইলে প্রোডাক্ট ট্যাগ দিয়েও ওগুলোকে ফাইন্ড করতে পারি, তো আমরা প্রোডাক্ট ট্যাগ দিয়ে বেশি ফাইন্ড করি, আমরা ক্যাটাগরি দিয়ে ফাইন্ড করে থাকি। এরপরে প্রোডাক্ট টাইপ, এটা কি টাইপের প্রোডাক্ট, ঠিক আছে, পারচেস অনলি নাকি নট পারচেস অনলি। তো আমি এটাকে আপাতত সিলেক্ট অফ পারচেস অনলি যদি করে রাখি, শুধু পারচেস মানে যেগুলো পারচেস হচ্ছে বা ইয়ে হবে সেগুলো নিয়ে আসবে, মানে যেগুলো পারচেস হচ্ছে সেগুলো। তো আমি সিলেক্টই করে রাখলাম যে প্রোডাক্ট টাইপটা আমার সব টাইপেরই প্রোডাক্ট থাকবে এখানে। তারপরে হচ্ছে লেআউট কি লাইট থাকবে, এখানে অটোমেটিক এটাই দেওয়া আছে, শুধু লাইট হিসেবেই। ওকে, এবার হচ্ছে এইচটিএমএল ট্যাগটা কি হবে, আমাদের প্রোডাক্টের এইচটিএমএল ট্যাগ আমরা চাইলে H3 করে দিতে পারি, H4 করে দিতে পারি। ওকে, আমি H2 রাখলাম আপাতত। এই জায়গায় দেখেন প্রোডাক্টের রেটিং শো করছে, ঠিক আছে। এই প্রোডাক্টের রেটিংটাকে যদি আমরা এখানে অফ করি, দেখেন রেটিংটা চলে যাবে, এই যে দেখেন রেটিং এর অপশন চলে গেল। এরপর প্রোডাক্ট প্রাইস, দেখেন এখানে প্রাইস শো করছে, আমরা চাইলে প্রাইসটাকে অফ করে দিতে পারি। ওকে, তো আমি চাচ্ছি না এগুলো থাকুক, সমস্যা নেই। এরপর দেখেন ইমেজ রেজুলেশনটাকে আমরা ফুল করে দিলাম। ওকে, এরপরে দেখেন শো প্রোডাক্ট ক্যাপশন, তো আমি এটাকে অন করে দিলাম। এই দেখেন, ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন হয় না, তো আমরা এটাকে অফ করে দিলাম। ইমেজ ক্লিকেবল, দেখেন এখন কিন্তু ইমেজে ক্লিক করলে
কাজ হচ্ছে না, ঠিক আছে। আমরা যদি ইমেজের পুরো নিয়ে আসি, যদি আমরা এটাকে আপডেট দিই, একটু পাবলিশ করি, পাবলিশ করার পরে দেখেন ইমেজের উপর কিন্তু ক্লিক করলে কাজ হচ্ছে না। দেখেন ইমেজের উপরে কিন্তু ক্লিক করতেছি, কাজ হচ্ছে না। এইখানে যদি আমরা ইয়ে করে দিই যে ইমেজ ক্লিকেবল, এটাকে অন করে দিই, সেক্ষেত্রে এবার যদি আমি এটাকে পাবলিশ করি, দেখেন এবার কিন্তু আমার ইমেজের উপরে দেখেন মাউস নিয়ে গেলেই কি হচ্ছে, ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে, এই যে ক্লিক করলেই কাজ করছে। ওকে, আমি ক্লিকেবল রাখলাম। এবার সেল আর স্টক আউট ব্যাচ, এই যে আমরা যদি প্রোডাক্টে আসছিলাম, এই জায়গাতে আমরা একটা অপশন দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এটা কি, এই যে এই জায়গাতে কি আমরা ইন স্টক, আউট স্টক, অন ব্রেক, ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে কি, ব্যাচটা কি হবে। তো আমরা এখানে আউট অফ স্টক যদি করে রাখি, আর সে দেখেন এটা স্টকের নাম দিয়েছে আউট অফ স্টক, ঠিক আছে। যদি এখানে যদি কোনো আউট অফ স্টক প্রোডাক্ট থাকে, এখানে সব সেল প্রোডাক্ট আছে, ঠিক আছে। দেখেন ব্যাচগুলো কি সেল সেল সেল। আমি যদি এখানে এস লিখি, দেখি কি হয়, দেখেন শুধু এস হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি যেটা লিখবো সেটাই চলে আসবে। আমি যদি এখানে লিখি শুধু, এখানে যদি আউট অফ স্টক, যেহেতু আমাদের এখানে কোনো আউট অফ স্টক প্রোডাক্ট নাই, এখানে শুধু সেল প্রোডাক্ট আছে, তো আমি এখানে ডিফল্ট হিসাবে সেল, এখানে যদি আমি সেল ডিফল্টটাই রেখে দিলাম, সেল। তো আমি এটা এখানে রেখে দিলাম। তো এখানে যদি আমি অন্য কিছু লিখতে চাই, যে অর্ডার, দেখেন অর্ডার শো করবে এই জায়গাতে, ঠিক আছে। তো এই ব্যাচটা কি আমরা কোন সাইডে রাখতে পারি, অ্যালাইনমেন্ট করে রাখতে পারি। দেখেন ব্যাচের আবার কি আছে, স্টাইল আছে, এটা স্টাইল 1, স্টাইল 2, দেখেন স্টাইল 2 আবার স্টাইলটা চেঞ্জ হবে, এই যে দেখেন। ওকে, এর স্টাইল 3 তেও ব্যাচের স্টাইলটা চেঞ্জ হবে। ওকে, স্টাইল 4, এই যে স্টাইল 5। ওকে, তো আমি এখানে ব্যাচটা রেখে দিচ্ছি স্টাইল 4-এ। এটা এখন কোন পাশে থাকবে, অ্যালাইনমেন্ট লেফটে থাকবে, আর এটা ডিফল্ট হিসাবে লেফটে আছে। তো আমরা চাইলে রাইটে যদি ক্লিক করি, দেখেন রাইটে চলে যাবে। কোথায় চলে আসলো, রাইটে চলে আসলো। তো আমি যদি লেফটে ক্লিক করি, লেফটে চলে আসবে। ওকে, এরপর দেখেন অপশন আছে কি, অ্যাড টু কার্ট বাটনের একটা অপশন আছে। অ্যাড টু কার্ট বাটনটা কি হবে, শো অ্যাড টু কার্ট কাস্টম টেক্সট। এই জায়গাতে আমরা চাইলে কাস্টম টেক্সটও দিতে পারি। এই যে দেখেন অন করে দিলাম, দিয়ে এখানে কি করে দিলাম, বাই নাও। এই দেখেন আমাদের কাস্টম টেক্সটটা হয়ে গেল বাই নাও। আমি যদি দেখেন বাই নাও না দিয়ে যদি আমি লিখি ও আর ডি আর অর্ডার নাও, দেখেন এই জায়গাতে কি শো করবে, অর্ডার নাও শো করবে, অর্ডার নাও। তার মানে কি আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। অনেক ওয়েবসাইটে যাই দেখবেন, যেমন দারাজ হতে পারে, আলিবাবা হতে পারে, অ্যামাজন হতে পারে, এরকম অনেক ওয়েবসাইটে দেখবেন বাই নাও থাকে, অর্ডার নাও থাকে, এরকম অনেক অপশন থাকে। তো আমি আপাতত এখানে বাই নাওই দিয়ে রাখলাম, অথবা আমরা অ্যাড টু কার্টও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে করে ঠিক আছে। এই যে দেখেন সিলেক্ট অপশন, ঠিক আছে, যেটা হচ্ছে সিলেক্ট অপশন আপনার ভেরিয়েবল। আমরা এই যে দেখেন একাধিক প্রোডাক্টের জন্য যে ভেরিয়েবল অপশনগুলো, সেগুলো তো আমাদের সিলেক্ট অপশন আসবে। তো এগুলোরও নাম চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে গ্রিড অপশন, আমরা এখানে কি দেখেছিলাম না, আমাদের এখানে দেখেন প্রোডাক্ট ডাটাতে আমরা কি কি অপশন দেখেছিলাম, সিঙ্গেল প্রোডাক্ট যেটাতে আমরা অ্যাড টু কার্ট শো করেছিল, গ্রিড যেটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, যে সেটার জন্য কি গ্রুপ প্রোডাক্টের জন্য আমাদের কোনটা শো করছে, দেখেন এই জায়গাতেও কিন্তু শো আছে। দেখেন গ্রুপ প্রোডাক্টে ভিউ প্রোডাক্ট শো করবে। তারপরে এক্সটার্নাল প্রোডাক্ট, যেটা আমাদের এই যে দেখেন এখানেও কিন্তু আছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যেগুলো অ্যাফিলিয়েট কাজের জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, সেটার জন্য কি এখানে শো করছে কি নামে, বাই নাও। আপনি এগুলো সব চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে এখানে রিড মোর, মানে যদি এক্সট্রা আর কোনো প্রোডাক্ট থাকে এক্সট্রা ফিচারের, সেটার জন্য রিড মোর শো করবে। ওকে, এরপর আসেন লোড মোর অপশন।
লোড মোর অপশন আমরা কোথায় দেখতে পাই? দেখা যাচ্ছে আমাদের এখানে পেজে অনেকগুলো, দেখা যাচ্ছে 10টা 12টা তারও বেশি একটা পেজে 30টা প্রোডাক্ট অ্যাড করলাম। ওই প্রোডাক্ট অ্যাড করার পরে আমরা এক বাটন ইউজ করতে পারি, যে 1 2 3 এভাবে বাটন শো করে পরের পেজে নিয়ে যাচ্ছে। তো এরকম, অথবা ওখানে লোড মোর একটা অপশন থাকে যে ক্লিক করলে পরে লোড হবে বাটনগুলো। তো এখানে নান করা আছে, আমি যদি বাটন দিয়ে দিই দেখেন এই জায়গাতে শো করবে। তো এখন শো করছে না, আমার এখানে দেখতে হবে যে কয়টার পরে এই লোড মোর বাটনটা শো করবে, এই জায়গাতে দেওয়া আছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা কি ইনফিনিটি স্ক্রল, ঠিক আছে? দেখেন আমরা যতই স্ক্রল করব, আমরা এরকম কি স্ক্রল করে আমার প্রোডাক্টটা অটোমেটিক লোড হবে। তো আমি এটাকে নান করে রাখলাম। এরপরে হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা কি আমরা দেখেছিলাম যে 1 2 3 4 এইভাবে পেজিনেশন শো করে, যে 1 2 3 4, যেহেতু এটা আমরা 1 নম্বর পেজেই কয়টা 8টা শো করাইছি। আমরা যদি 1 নম্বর পেজে যদি আমরা এখানে লেআউট থেকে, লেআউট না, আমাদের এটাকে প্রোডাক্ট সেটিংস থেকে যদি আমরা এখান থেকে 4টা শো করাই, তাহলে আমাদের এখানে কয়টা 2 নম্বর পেজে চলে যাবে। দেখেন শো করবে 2। ওকে, এরপরে যদি আমি একটু পেজিনেশনে আসি, আচ্ছা হ্যাঁ পেজিনেশনে আসলাম, এটাকে অফ করে দিলে আমাদের একটা লোড মোড অপশন আসবে। দেখেন লোড মোডটা অন হচ্ছে। আমি যখন বাটনে ক্লিক করি, দেখেন বাটন এখন শো করার কথা, যেহেতু 4টা করে দিয়েছি। এই দেখেন বাটন শো করছে। আমি যখন বাটনে ক্লিক করি তাহলে লোডিং নিচ্ছে, মানে এই পেজে লোডিং নিচ্ছে, যে আমার অপশন চলে আসছে। অথবা আমরা চাইলে এই যে দেখেন 200 মাইনাস, ঠিক আছে, স্ক্রল করলে আমাদের 200 পিক্সেল যতক্ষণ স্ক্রল করবো দেখেন লোডিং নেবে। আমরা স্ক্রল করবো, লোডিং নেবে। আমি আবার উপরে চলে যাবো, দেখেন লোডিং হয়ে যাবে, ঠিক আছে? তো এটা করতে পারি। অথবা আমরা পেজিনেশন দিতে পারি, যে পেজিনেশনটা দিয়ে দিতে পারি, যে আমার পেজিনেশন কত হবে, 1 থেকে শুরু হবে, যে আমার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট অনুযায়ী কাজ হবে। তো আমি লোড মোডটাকে অফ করে দিলাম, পেজিনেশনটা দিয়ে দিলাম। সেটিংস ক্লিয়ার সবাই? জি স্যার, ওকে স্যার, ক্লিয়ার। ওকে, এরপর আসি স্টাইল। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত রাখবো। আগামীতে আমরা এটা স্টাইলটা সুন্দরভাবে সেট করব। আমাদের ট্যাব মোড, মোবাইল মোড সবকিছু সবগুলোই ঠিকভাবে দেখব নেক্সট ক্লাসে। এমনকি আরও কিছু সেকশন ক্রিয়েট করব। আপনাদের কারো কোশ্চিন আছে? আপনাদের এক্সামের বিষয়ে অথবা আজকের ক্লাসের বিষয়ে আপনাদের কোনো কোশ্চিন আছে? না থাকলে আমরা প্রেজেন্টে চলে যাব। স্যার, জি বলেন। স্যার আমরা যে এক্সামটা দিব স্যার, ওইখানে তো আপনার আবার কথা নতুন করে আস্তে স্যার। আস্তে, একটু মাইকটা ঠিক করে কথা বলেন। স্যার বলতেছি কি স্যার, আমরা যে এক্সামটা দিব স্যার, জি স্যার ওইখানে নতুন করে ওয়ার্ডপ্রেস কানেক্ট করে আবার কি স্যার ওই যে প্লাগইন গুলা ইনস্টল করতে হবে স্যার? হ্যাঁ, আপনার যে যে প্লাগইন সবকিছু? প্রয়োজন সেগুলো তো আপনাকে ইনস্টল করতেই হবে। ও আচ্ছা, এইটুকু স্যার। আপনি কি করবেন, প্রথমে জি স্যার। ডাটাবেস ক্রিয়েট করবেন, ডাটাবেসের সাথে ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন, নতুন ফুল যেভাবে করা হয়, একটা নতুন ওয়ার্ডপ্রেস সেটআপ করা হয় সেভাবে করে আপনাকে এক্সামটা দিতে হবে। জি স্যার। ওকে, স্যার ফিগমা ফাইল কি ডাউনলোড করা যায়? ফিগমা ফাইল ডাউনলোড করা যায় না, আপনি ফাইল থেকে ইয়ে করতে পারবেন। স্যার বলতেছিলাম ওই যে পরীক্ষাটা নেবেন ওইটার লিস্ট কি দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ, আপনাদেরকে লিস্ট তো দিয়ে দিয়েছে। আচ্ছা, গ্রুপে আপনাদের ফিগমা ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। একটা ফিগমা ফাইল দেখলাম, ওই যে কেমনে কি ওইটা স্যার জানি না, আপনি কি নতুন করে দেবেন নাকি আবার? আপনি কি কবল জয়েন করছেন ক্লাসে? জি স্যার, আমি এক জায়গায় গেছিলাম তো, আসতে লেট হয়ে গেছে, এই জন্য আচ্ছা, সম্পূর্ণ ক্লাসে থাকতে পারিনি। প্রথম 1 ঘন্টা ভিডিওতে বোঝানো আছে কিভাবে ফিগমা ফাইল থেকে ক্লাস, মানে সবকিছু নেবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? জি স্যার। সেটা দেখে নেবেন ভিডিওতে, ক্লাসের ভিডিওতে। জি স্যার। 183 Yes, sir.
127 জি এস স্যার 219 ইয়েস স্যার 85 85 224 224 47 প্রেজেন্ট 63 ইয়েস স্যার 81 81 155 প্রেজেন্ট 94 94 191 ইয়েস স্যার 147 ইয়েস স্যার 250 250 149 স্যার Yes, 250 149 ইয়েস স্যার 248 প্রেজেন্ট স্যার আমাদের সিআরের কিন্তু আমরা ইয়ে পাচ্ছি না, হোমওয়ার্ক পাচ্ছি না, দুঃখজনক বিষয়। স্যার কি আর বদলা দেন 226 226 252 প্রেজেন্ট স্যার 169 মিউট করেন। কেউ বাদ পড়েছেন? স্যার 250 তো দিছিলেন স্যার। স্যার 250 দেওয়া আছে, বলেন। স্যার আমি কি শেয়ার দিই মানে এখানে জি দিন দেখ জি পাপ্পু মিয়া দেন, স্ক্রিনশট দেন। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, কি সমস্যা বলেন। স্যার আমি যখন এই পেজটাতে এডিট করতে যাচ্ছি তখন স্যার এই যে ফার্স্ট এক্সাম আর অ্যাবাউট এই দুইটাই শো করতেছে। ফার্স্ট এক্সাম আর অ্যাবাউট আপনি কি এডিট উইথ ফুল, এটা কি বানাতে চাচ্ছেন আপনি? কি মানে নতুন একটা ডাটা ক্রিয়েট করে আমি নতুন একটা ডিজাইন করতে চাচ্ছি। আচ্ছা, কি ডিজাইন? আপনি কি এটা ল্যান্ডিং পেজের কাজ করতে যাচ্ছেন নাকি মাল্টি পেজের কাজ করতে যাচ্ছেন? মানে একটা পেজে রাখতে হবে যে পিগমার যেই কাজটা দিছেন এক্সামে ওইটার জন্য আর কি। আচ্ছা, তাহলে আপনি ওইটার জন্য তো আপনাকে ইয়ে নিতে হবে, এলিমেন্ট ক্যানভাস নিতে হবে। ওই সেটিংসে ক্লিক করেন, সেটিংস, ওই যে দেখেন ওখানে টেমপ্লেট কিনেছেন, টেমপ্লেটটা কিনেছেন, ডিফল্ট টেমপ্লেট হয়ে আছে, ডিফল্ট টেমপ্লেট, ওটাকে চেঞ্জ করেন। এটা ক্যানভাস। হ্যাঁ ক্যানভাস নেবেন, নিয়ে আপডেট দেন। আর আপনি এলিমেন্টর থেকে এটা চেঞ্জ করে নেন, এলিমেন্টর থেকে ফ্লেক্স বক্স কন্টেনারটা চেঞ্জ করে নেন। আপনাদেরকে কি মানে এই ফ্লেক্স বক্স উপরে কন্টেনার শেখানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ মানে উপরে ওই দুইটা না থাকলে তারপরে আমি কাজ মানে এবার আসছে। ওকে, এই যে দেখেন আপনি এখানে লেআউটে কি শুরু করছে, সে করছে লেআউট, কন্টেইনার আর হচ্ছে গ্রিড।
তো আপনাদেরকে তো হ্যাঁ হ্যাঁ কন্টেনার গ্রিডটা শেখানো হয় না এখনো, ওটা পরে শেখানো হবে। আচ্ছা তো এটাকে চেঞ্জ আচ্ছা করে আচ্ছা। নেন। মানে আমার হচ্ছে মানে উপরের এই দুইটা আসছিল এই কারণে হচ্ছে আমি সমস্যা ছিল, ওকে, এখন সমস্যা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রবলেম? কারো প্রবলেম আছে আর? আপনি স্ক্রিনশট অফ দেন। না থাকলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। স্যার, জি তানিয়া বলেন। আমি গতকাল ক্লাসে ছিলাম 9:30 পর্যন্ত। পরে ইন্টারনেটের সমস্যার কারণে থাকতে পারিনি, প্রেজেন্ট হতে পারিনি। আপনার রোল কত? 219 লাস্টে। 219। ওকে। জি স্যার, থ্যাংক ইউ। আপনার জরিমানা, আপনি চলে গেছেন তাই আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে প্লাস এক্সাম। স্যার আমি দিব, কিন্তু স্যার ওই যে হোমওয়ার্ক করতে গিয়ে প্রবলেম হয়ে তারপর সবই মানে চলে গেছে, আবার নতুন করে করছি। প্রবলেম হবে, গ্রুপে এখন দিবেন সলভ হবে, গ্রুপে দিবেন না সলভ হবে না। স্যার ওইটা ইনশাল্লাহ কাল দিয়ে প্রবলেমগুলো দেবো। দেখাতে হবে, আপনারা চুপ করে থাকেন, প্রবলেমগুলো না দেখালে আপনি শিখবেন কি করে? চুপ করে থাকলে শিখতে পারবেন? স্যার না। আমি কি বলেছি আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন না, বলবেন না, আমাকে জানাবেন না, এরকম কিছু বলা আছে আপনাদেরকে? জি স্যার। নাকি আমি দেখাই দিই না, আপনাদের প্রবলেম হলে সলভ করে দিই না? স্যার না দেন। আবার বলতেছে না স্যার দেন। ওটা আমি নিজেই পারবো। আর নতুন করে করতেছি তো এই কারণে আর কি। আচ্ছা ঠিক আছে, এক্সামটা সবার জন্য ম্যান্ডেটরি, এক্সামটা দিতেই হবে। জি স্যার, ওকে। ওকে। আর কারো প্রবলেম আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।